আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমাকে সকলে একটু কনফার্ম করেন তো কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আমাকে অনুগ্রহ করে সবাই একটু দ্রুত একটু কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্টে জানান। হ্যাঁ, সবাই একটু দ্রুত কমেন্টে জানান। ইনশাআল্লাহ আপনারা জানালেই আমরা মেবি ক্লাসটি শুরু করতে পারি। আর আজকে আছে আমাদের মেবি 24 নম্বর ক্লাসটি একটু ঠিক করে দিয়ে আসি। হ্যাঁ, যা যুক্ত হচ্ছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে অভিনন্দন, ভালোবাসা। আশা করব সবাই সবাই যে সমস্ত ভাই বোন আমরা ক্লাসে যুক্ত হচ্ছেন, আশা করব সবাই প্রতিদিনই বলে থাকি যে ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার বন্ধু একটু মেনশন দিবেন যেন তারা সব ক্লাসে যুক্ত হতে পারে। এটা আপনাদের প্রতি আমাদের একটা সবসময় রিকোয়েস্ট থাকে। আশা করব যে সবাই ক্লাসটি শেয়ার করে দেবেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেবেন। হ্যাঁ, আমরা বেশি সময় নিব না, আমরা ক্লাসটি এখনই শুরু করে দেবো। অলরেডি আমাদের ক্লাসগুলো মাঝখানে গ্যাপ পড়ে গিয়েছিল। আশা করব সবাই দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সবাই নিজ নিজ দায়িত্বে ক্লাসে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমরা বেশিক্ষণ সময় নিব না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাসটি শুরু করতে চেষ্টা করব। কিন্তু আমাদের ক্লাস শুরুর আগে যেহেতু আপনাদের ভালোবাসা নিয়েই আমরা এতদিন আসতে পেরেছি, সো প্রিয় ভাই বোন আমার, আশা করব সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করে দেবেন। আমাদের আলপনা আক্তার আপু যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয়। হ্যাঁ, সবাই একটু দ্রুত নিজ নিজ দায়িত্বে ক্লাসটি শেয়ার করে দেন। আর সকল প্রিয় ভাই বোন আমাদের ভুলে যায়েন না, আমরা ইনশাল্লাহ আপনাদের মনে রেখেছি। আমরা কিন্তু এখনও আমাদের নিবন্ধন প্রাইমারি কোর্সটা রেখেছি ফ্রিতে, আপনারা চেষ্টা করেন থাকার জন্য। ইনশাল্লাহ আপনারা জীবনে অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আলপনা একটা শেয়ার ডান লিখেছেন। আশা করব সবাই ক্লাসে এখনই যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, আর কেউ দেরি করবেন না, সবাই দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন আর আপনার সকল বন্ধু একটু মেনশন দেন, সবাই যেন ক্লাসে কি এখনই যুক্ত হতে পারে। হ্যাঁ, আমাদের আপু ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন। সবাই আমরা চেষ্টা করি একটু ক্লাসে যুক্ত হওয়ার জন্য, যাতে আমরা একদম শেষ পর্যন্ত কি দুমায় ক্লাস করতে পারি। আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আশা করব সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাবেন। সব প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে আমরা দ্রুত যুক্ত হই। আর প্রতিদিন আপনাদের একটা কথা বলে থাকি যে আশা করব সবাই আজকে ক্লাসটি শেয়ার করে দেবেন, আপনার সকল বন্ধুদের মেনশন করে দেবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন। আইনুন্না নিশাত আপু যুক্ত হয়ে গিয়েছেন। হ্যাঁ, রূপসী বাংলা আপু যুক্ত হয়ে গিয়েছেন। আশা করব সবাই ক্লাসে যুক্ত হন। আমরা ইনশাল্লাহ বেশি সময় দেবো না, ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আশা করবো যে সবাই দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন। প্রিয় ভাই বোন আমরা প্রতিদিন বলে থাকি যে আমাদের ক্লাসটা শুরুর আগে আপনাদের যেহেতু ভালোবাসায় পেজটা চলতেছে, সো আপনাদের প্রতি আগে থাকে যে আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন দেবেন। এইটা কিন্তু আমাদের মূলত টার্গেট থাকে। আশা করব সবাই এখনই আমাদের 1 মিনিটের মধ্যেই সবাই যে পারেন, যে 2টি পারেন, 3টি পারেন, 4টি পারেন, আশা করব সবাই একটু দ্রুত সময়ে ক্লাসটি শেয়ার করে দেবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত সময়ে ক্লাসটি শেয়ার করে দেন। আশা করি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। আর সানজিদা ইসলাম আপু যুক্ত হয়ে গেছেন, নীলাকাশ আপু যুক্ত হয়ে গেছেন। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, মাঝখানে অসুস্থ হয়ে পড়েছিলাম, আপনাদের ক্লাস দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। অনেক ভাই বোন হয়তো আমাদের প্রতি বিরক্ত বোধ করছেন, কারণ বিরক্ত বোধের প্রকাশ আমি পেয়েছি আপনাদের গ্রুপে একটা ক্লাস নিয়ে আমি পোস্ট করেছিলাম, অনেকে হয়তো বাজে ইঙ্গিতে দেখছেন। নীলিমা সোহাইয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, আশা করব সবাই 2 মিনিটের মধ্যেই ক্লাসে যুক্ত হয়ে যান। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, ভালোবাসার সাথে আশা করব সবাই 1 মিনিটের মধ্যে ক্লাসটি একটু শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আপনারা ক্লাসটি শেয়ার করলে আমরা কিন্তু আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি একটু চেষ্টা করি দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, সবাই আমরা দ্রুত 1 মিনিটের মধ্যে যে যেমন পারি সর্বোচ্চ শেয়ার করবো আজকে। হ্যাঁ, আজকে সর্বোচ্চ শেয়ার করব। আমরা কিন্তু অলরেডি আমাদের মাত্র একটা মাত্র শেয়ার হয়েছে। আশা করব সবাই শেয়ার করবেন। হ্যাঁ, আশা করব সবাই শেয়ার করবেন, মন থেকে সবাই শেয়ার করুন তো দেখি। হ্যাঁ, সবাই একটু শেয়ার করেন তো ভাই বোন আমার, সবাই একটু দ্রুত নিজ নিজ দায়িত্বে একটু শেয়ার করে দেন তো ভাই আমার। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেন। আমাদের যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে বলবেন, স্যার আপনার ক্লাসগুলো ভালো লাগে না, খুব বিরক্ত বোধ করি, সো আপনি আর পেজ চালান না, আমরা পেজ চালাবো না। হ্যাঁ, আপনাদের ভালোবাসা যেহেতু আমরা এত আসতে পেরেছি, সো আপনাদের জন্যই আমরা পেজ ক্লাসগুলো কন্টিনিউ রাখছি। যদি খারাপ লাগে কিন্তু ক্লাস নেওয়ার চেষ্টা করি।
আশা করব সবাই আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত 1 মিনিটের মধ্যে ক্লাসটি একটু শেয়ার করেন। আশা করব সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো। 20 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন, যদি প্রত্যেকটা ভাই বোন একটি করে শেয়ার করতেন আমাদের কিন্তু এখানে শেয়ার সংখ্যা হয়তো 40+ বা 20+। আশা করব সবাই দেখেন, মাত্র 2টা শেয়ার হয়েছে, খুব কষ্ট পেলাম ভাই। হ্যাঁ, খুব কষ্ট পেলাম। সবাই একটু শেয়ার করি, আমরা সবাই একটু শেয়ার করি। আপনাদের শেয়ারে কিন্তু ভাই আমাদের পেজ চলে আসতেছে। হ্যাঁ, আমরা আশা করবো যে সবাই শেয়ার করেন। আপনাদের শেয়ার কথা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যে লাস্টে আমারই মাথা ব্যথা শুরু হয়। হ্যাঁ, আশা করব সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গা থেকে 4টি বা 5টি পারেন 10টি করে শেয়ার করে দেন। হ্যাঁ, আপনারা শেয়ার করলে শেয়ার দেন। হালিমাতুল সাথী আপনি শেয়ার করেছেন। আসসালাম, আপনার ড্রিম বেসের ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের ড্রিম বেসের ক্লাস শুরু হবে 12 তারিখ থেকে। প্রিয় ভাই বোন আমার, আশা করব সকলের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট, এমন অবস্থা হয়ে যায় যে লাস্টে আমারই মাথা ব্যথা। হ্যাঁ, আশা করব সবাই শেয়ার করেন ভাই, সবাই শেয়ার করেন। আমরা আমাদের যে সামনে কি পরিকল্পনা আছে আপনাদের নিয়ে, ভাই আমাদের ড্রিম বেসের ক্লাস 12 তারিখ থেকে শুরু হবে। আমি অনেকে ভর্তির জন্য অফার দিয়েছি যে আসলে ভর্তি হন, আপনারা অনেক কিছু পাবেন। দেখেন এখানে আপনারা ভর্তি হন, 49তম BCS-এর সার্কুলার আসছে, সেখানে আপনারা, আমি চেষ্টা করবো আপনাদের সর্বোচ্চ পরিমাণ ফ্রিতে সুযোগ দেওয়ার জন্য, শুধুমাত্র একটা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ, আপনারা পাচ্ছেন যে স্যার ওইখানে কিছু আপনি কিছু দিতে পারবেন না, আমি কি দিতে পারবো, আপনি একবার ভর্তি হয়ে দেখেন কী কী দিতে পারি, যা যা দিব। আপনি অনেক জায়গায় কোচিং করছেন, 10,000 12,000 টাকা কোচিং করছেন, দেখবেন ওইখান থেকে আপনি 100% গুণ বেশি পাবেন। এটা যদি মাথায় রেখে দিন ভাই। হ্যাঁ, আমরা আসলে সুযোগ পেয়েও রত্ন চিনি না। হ্যাঁ, আমাদের এমন একটা অবস্থা হয়েছে। প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের সামনে আর কথা বেশি বলবো না, ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আপনারা অনেক বিরক্ত বোধ করতেছেন আমি বুঝতেছি। প্রিয় ভাই বোন আমার, আপনাদের ভালোবাসায় কিন্তু আমার পেজটা চলে। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেন। মাত্র কতি বই 4-5টা 3-4টা বোন শেয়ার করেছেন, বাকিগুলা কিন্তু কথা বলতে আসি। মানুষ না পশু আপনাদের কাছে চাইতেছি না ভাই, কেন কথা হলো ভাই কোনো। সবাই শেয়ার করে দেন ভাই নিজ নিজ দায়িত্বে। আপনাদের ক্লাস শুরুর আগে বলেই ভাই শেয়ার করে দেন, কিন্তু আপনারা এমন একটা অবস্থা করেন যে আসলে আপনাদের জন্য, কাদের জন্য তো পরিশ্রম করি বলুন তো ভাই, আপনাদের জন্য তো পরিশ্রম করি, কিন্তু আমাদের কথা বলাতে আমাদের এমন অবস্থা হয়, পরে একদম মন থেকে বেরিয়ে যান, তখন মাত্র শেয়ার করেন। আশা করব সবাই একটু নিজ নিজ দায়িত্বে শেয়ার করেন। হ্যাঁ, নিজ নিজ দায়িত্বে শেয়ার করেন। বিদ্যুৎ চলে যায়, অনেক সময় আপনারা বিরক্তি বোধ করেন। প্রিয় ভাই বোনা, মাত্র 2টি শেয়ার হয়েছে। স্যার প্রাইমারি সার্কুলার কবে নাগাদ দিতে পারে? প্রাইমারি সার্কুলার বেশি দেরি হবে না, খুব শীঘ্রই দিয়ে দিবে। হ্যাঁ, সামনের মাসে দেওয়ার সম্ভাবনা বেশি আছে, দিয়ে দিবে। কিন্তু যে বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করেন। প্রিয় ভাই বোন আমার, নিজ নিজ দায়িত্বে আমরা একটু শেয়ার করি। হ্যাঁ, সবাই নিজ নিজ দায়িত্বে, মাত্র 30টা শেয়ার ভাই, 5টা করে শেয়ার করলে তো আমাদের পাই দেখেন 6 জন শেয়ার করলে 30টা শেয়ার পূর্ণ হয়ে যায়। সেই জায়গায় আমরা কত বলি আপনাদের ভাই, কেউ শেয়ার করেন ভাই, কেউ শেয়ার করেন না। আমাকে আপনার মন থেকে বলেন, আমাকে ঘৃণা করেন বলেন। আপনারা যদি আমাকে ঘৃণা করেন ভাই, বলেন ভাই, আপনার মন থেকে ঘৃণা করি, আমি আপনাদের কিছুই বলবো না। হ্যাঁ, জাস্তি না রাখবো যে কোন ভাই বোন আমার মন থেকে ঘৃণা করতেছে। আপনাদের প্রতি আবারও রিকোয়েস্ট, প্রিয় ভাই বোন আমার, মাত্র 3টা শেয়ার হয়েছে এতক্ষণ কথা বলার পরে, তার মানে কতটুক নেগেটিভভাবে আমাকে ভালোবাসেন এটা কিন্তু বড় প্রমাণ হচ্ছে। হ্যাঁ, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, প্রিয় ভাই বোন আমার, আচ্ছা নিশিয়া আপু যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রিয় বোন, হ্যাঁ দেখছেন আপনাদের শেয়ার সাইজে ক্লাস থেকে ভাই বোন বাইরে বের হয়ে গেছে, এরপরও আপনারা কেউ শেয়ার করতেছেন না ভাই। আপনাদের এত বলেছি ভাই শেয়ারটা করেন ভাই, ন্যূনতম 2-3টা করে শেয়ার করে দেন, তাহলে হয়ে যায় ভাই। মাত্র 3টা শেয়ার নিয়ে এই যে কতক্ষণ যাও আপনাদের বলতেছি, এরপরও ভাই আপনারা কেউ শেয়ার করেন না। হ্যাঁ, আপনি এমন কেন বলেন তো? সরি, একটু বিজি হয়ে গেছিলাম। শেয়ার ডান। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, দেখছেন আপনাদের বললাম না ভাই, আপনাদের কাছে শেয়ার চাইতে পুরো ভিক্ষুকের মতো হয়ে গেছি। এমন একটা অবস্থা হয়েছে যে আসলে পুরো ভিক্ষা করতে আসছে আপনাদের কাছে। আপনারা সবাই সেটা পাঠাচ্ছেন 1 টাকা 1.5 টাকা দান করাচ্ছেন, এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ ভাই, আসলে আপনারা আসলে ভাই কী বলবো, আপনারা আসলে ফ্রি জিনিসের মূল্য বোঝেন না। যখন একটা ফ্রি কোর্স দিয়েছি, যখন আপনার কোর্স দিয়েছিলাম, তখন আমাকে হাইরে গালির উপর গালি দিচ্ছেন। সমস্যা নেই ভাই, বুঝতে পারছেন কি বলছি ভাই। আশা করবো যে সবাই একটু শেয়ার করেন ক্লাসটা। আপনার তো শেয়ার না করেন, আমি কিন্তু লাইভ এখন বন্ধ করে দেবো ভাই। আমার তো ঠেকা নাই লেগে আপনার জন্য লাইভ নিব। ওই যে আমাদের এক্সাম বেসেগুলো ভর্তি হবে, একটি ভাই বোন পাবো, তাদেরকে ক্লাস নেবো। হ্যাঁ, আপনাদের তো ক্লাস নিয়ে আমার লাভ নাই, বুঝেন না? কারণ আপনারা যে জায়গায় একটা মানুষের মূল্যটা বুঝতে পারেন না, আপনাদের বারবার বলতেছি ভাই শেয়ার করেন। এটা তো আপনারা তো নিষ্ঠুর কেন বলেন তো ভাই? বলেন? আপনারা যদি ক্লাস ভালো না লাগে, ক্লাস থেকে চলে যান ভাই। যার ভালো লাগবে না সে চলে যাবেন, সমস্যা নাই। আমাদের অত ভাই বোন লাগবে না, মাত্র 4টা শেয়ার হয়েছে। এবং কথা বলেন তো, যে জায়গায় আমাদের শেয়ার সংখ্যা হয়েছিল 30টা ভাই, যে জায়গায় বলে আমার 30টা শেয়ার করেন ভাই, সেই জায়গায় আপনাদের শেয়ার সাইজে আমার একটা অবস্থা হয়ে গেছে। তার মানে কি, মনিনাথ একাডেমি আর বাংলাদেশের সবগুলো পেয়েছে কি অন্য আপনাদের কাছে কি একদম সোনের মধু। হ্যাঁ, যা বুঝতে পারলাম আজকে ভাই। আল্লাহ, হ্যাঁ আপনারা এমন বুঝে গেছি ভাই, আপনারা কি এমন মানুষ আমি বুঝে গেছি। আর আপনারা বলেন স্যার আপনি ফ্রি কোর্স রাখেন। হ্যাঁ,
আরে কি বলবো ভাই বলেন, আমার খুব রাগ পেতেছে ভাই। আমি আমি বলছিলাম যে ভাই 30,000 পূর্ণ ভাই, 30,000 পূর্ণ হলে ক্লাস শুরু করবো, 20 মিনিট থাক, সমস্যা নেই আমার। যারা থাকবে তাদের ক্লাস করবেই, যাদের প্রয়োজন ক্লাস করবে না। কিন্তু ভাই আমার ভাই 30,000 প্রয়োজন ভাই, আমি শেয়ার নেই, শেয়ার আপনার কাছে নিব। বুঝতে পারছেন কি ভাই বোন? এটা আপনার ভালো লাগলে ভালো লাগবে, খারাপ লাগলে খারাপ লাগবে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যদি পেজটা কনফার্ম চলে যান, এতে আমার কোনো কষ্ট নেই ভাই। যারা শেয়ার করবে আমি তাদেরকে নিয়ে ক্লাস করাবো, হ্যাঁ, যারা শেয়ার করবে তাদেরকে নিয়ে ক্লাস করাবো। বাকিগুলো তো আসতেছে বলে যাচ্ছেন, মানে আপনাদের এমন একটা অবস্থা ভাই, বললাম তো আসলে আমরা আজকে যারা ক্লাস করবে না, আমি সত্যি ওর থেকে রিমুভ করে দেবো। কারণ আপনাদের দরকার নাই, আপনার দরকার আছে বলেন তো, বদমাইশ দরকার আছে বলেন তো ভাই। শেয়ার করেন ভাই, শেয়ার করেন। মাত্র 30-17 শেয়ার করেছেন ভাই। হ্যাঁ ভাই, আপনাদের কী ভাই আপনারা এমন কেন ভাই? আপনাদের এতবার বলা হয় শেয়ার করেন শেয়ার করেন, সবাই ঘৃণা চোখে দেখেন ভাই। বুঝতে পারছি কে পেজকে ঘৃণা করতেছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি ক্লাস শুরু করে দিলাম, এরপর আপনাদের কাছে শেয়ার চাবো না। আর হ্যাঁ প্রিয় ভাই বোন, 8টা শেয়ার পূর্ণ হয়েছে, যারা যা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরমিন তিশা, হ্যাঁ আপনাদের এমন একটা অবস্থা হয়ে গেছে ভাই, কি বলবো, নিজে ঘাম ধরেছে। কাদের জন্য কত কষ্ট করি, কষ্ট আমার লাভ নাই ভাই। আপনার আসলে ফ্রি জিনিসের মূল্য দিতে পারেন না। প্রিয় ভাই বোন আমার, আপনারা জানেন যে হ্যাঁ আর ফ্রি কোর্স করাবো না। আজকে ক্লাসের মাধ্যমে ফ্রি কোর্স কম, আজকে ফ্রি কোর্স বাদ, আর ফ্রি কোর্স দেবো না ভাই। প্রিয় ভাই বোন আমার, আমাদের একটা টার্গেট নিয়েছি আমরা, আমাদের একটা, যে আপনাদের জানেন কি না, আমি একটা প্রাইমারি ড্রিম বেস দিয়েছি আপনাদের জন্য। কারণ দেখেন এখানে ফ্রিতে ক্লাস তো লাভ নাই, লাভ আছে কোনো বলেন তো, কী লাভ হবে? ক্লাসে অ্যাক্টিভ থাকেন না, শেয়ার করতে শেয়ার বলেন না, মাত্র 30টা শেয়ার এসেছি, যে 30,000 পূর্ণ হলে আমার ক্লাস শুরু করবো। এই যে বারবার কথা বলতেছি, কারো কানে দিতেছে না, বুঝতেছেন? আসলে আছেন, বললাম না, মানুষ জাতি হলে এমন এক বেইমান জাতি, তাদের কখনো উপকার করলে কি তার কৃতজ্ঞতা কখনো পাওয়া যায় না। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। প্রিয় ভাই বোন আমার, চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি। কান্তা ইসলাম সুমি, ধন্যবাদ প্রিয় বোন। যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন ধন্যবাদ, আর যে সমস্ত যুক্ত হচ্ছেন না, নিজে খুদি নিজে করেন, সমস্যা নেই ভাই। কেউ শেয়ার করলে করেন, না করলে না করেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমার কিছু আসলে মন থেকে কিছু বলার নাই। এখন আপনারা শেয়ার করলে শেয়ার করবেন, না করলে না করবেন, সেটা আপনাদের একান্ত। দেখেন এত কথা বলেছি ভাই, তারপরেও আপনারা ফ্রি জিনিসের কোনো মূল্য বোঝেন না। হ্যাঁ, আপনাদের যেখানে প্রিয় ভাই বোন, আমি তো ফিক্স করাবো না, আমাদের একটা প্রাইমারি ড্রিম বেস দিয়েছি, ওদের ক্লাস করাবো। তারা বিজনেস আপনাদের মতো মানুষদের ফ্রি ক্লাস দিয়ে আসলে নিজে নষ্ট করি না। হ্যাঁ, কারণ যারা বেইমান জাত তাদেরকে কখনো ফ্রি ক্লাস দিয়ে লাভ নাই। দেখেন চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আসলে সত্যিকার অর্থে প্রাইমারিতে সিরিয়াস, আপনার জন্য একটা প্রাইমারি ড্রিম বেস দিয়েছি। এতে কেউ যদি গালিও দেন তাও কিন্তু ভাই আমি বেসটা বন্ধ করবো না। হ্যাঁ, যে প্রাইমারি একটা ড্রিম বেস দিয়েছি, এটাতে কোর্স ফি রাখছি 500 টাকা। যাদের প্রয়োজন তারা করবে, যাদের প্রয়োজন নাই কোনো বাজে মন্তব্য করবেন না, আগেই বললাম কিন্তু। কারণ ভাই আপনাদের 500 টাকা দিয়ে কোর্স করার ইচ্ছা নাই, তাহলে আপনার চাকরি পাবেন কেমনে? হ্যাঁ, এই কোর্স ফি 500। আমাদের এইখানে টোটাল আপনারা ম্যাথ পাচ্ছেন 3 মাস। 3 মাসের মধ্যে দেখেন আমি আপনাদের কী কী দিব। 3 মাস ম্যাথ, হ্যাঁ আপনাদের 3 মাস ম্যাথ। এখানে আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সলভ করে দেবো। তারপরে দেখেন বিষয়ভিত্তিক পিডিএফ পাবেন, টপিক ভিত্তিক পিডিএফ পাবেন। এটা কোনো বইটই না, একদম আমার হাতের। আর টপিক ভিত্তিক হ্যান্ড নোট। হ্যাঁ, টপিক ভিত্তিক হ্যান্ড নোট 2014 থেকে 2024 পর্যন্ত যতগুলো প্রশ্ন প্রাইমারি পরীক্ষায় এসেছে, সবগুলো প্রশ্ন আপনারা ব্যাখ্যা সহ পাবেন। যে 10 বছরের প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ পাবেন। এই ব্যাখ্যা সহ প্রশ্নগুলো পাবেন। তার মানে কি আপনাদের একটা কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে আশা করবো আপনাদের কোনো প্রকার কোনো বই লাগবে না। কারণ ভাই বেইমানদের কখনো ফ্রি দিয়ে লাভ নাই। আসলে যার সত্যিকার অর্থে আমাদের মাত্র 60 জন ভাই বোন লিমিট, মাত্র হচ্ছে 60 জন ভাই বোন একটা লিমিট দিয়েছি। 60 জনের বাইরে একটা ভাই বোনও নিব না। 60 জন ভাই বোন, এই 60 জন ভাই বোনকে শুধুমাত্র আমাদের প্রাইমারি ড্রিম বেসের কোর্সটা করাবো। আর 14 থেকে 24 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে প্রাইমারিতে ব্যাখ্যা সহ পাবেন। আর যে সমস্ত ভাই বোন আমাকে বলছেন স্যার আমি ইংলিশে দুর্বল, তাদের জন্য আমি নিজ দায়িত্বে টপিক ভিত্তিক প্রত্যেকটা অঙ্ক লাইভ ক্লাসে করাবো, কিন্তু ফ্রি লাইভ ক্লাস না। হ্যাঁ, ফ্রি লাইভ ক্লাস ওইটাগুলো না, আমাদের প্রাইভেট গ্রুপে ওই ক্লাসগুলো হবে। হ্যাঁ, প্রাইমারি যে আমাদের ড্রিম বেসটা আছে ওই ড্রিম বেসের ক্লাসগুলো আমাদের প্রাইভেট গ্রুপে হবে, এখানে পাবলিকলি আসবে না। আর যদি
আপনাদের ভালোবাসা দেখি মন থেকে, যদি আপনাদের মন থেকে ভালোবাসা দেখি তাহলে অবশ্যই ক্লাস করাবো। কিন্তু দেখেন খুব কষ্ট পেলাম আজকে, এমন কষ্টটা পেলাম যে এত নিজে কথা বলছি, এরপরেও কেউ কর্ণপাত করতেছেন না। দেখেন এত কথা বলে মাত্র 12টা শেয়ার, হাইরে মানুষ। হ্যাঁ সমস্যা নেই ভাই, দেখেন আমি বুঝতে পারছি ওই সকল মানুষ কেমন, বুঝতে পারছি। দেখেন আবারও বলতেছি, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ডিম বেসে ভর্তি হবেন, কোর্স ফিটা 500 হচ্ছে, যারা ভাবতেছেন 500 টাকা অনেক কিছু পাবেন না, আপনারা জানেন কী কী পাবেন। এই 500 টাকা যখন কোর্সে ভর্তি হবেন, যে 49তম বিসিএসটা আছে না ভাই, যে 49তম বিসিএস, এই বিসিএসে আপনারা পূর্ণাঙ্গ হেল্প পাবেন, পূর্ণাঙ্গ হেল্প পাবেন শুধুমাত্র একটা কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে। কারণ প্রাইমারি সার্কুলার পড়তেছে যারা এখনই সিরিয়াস হন ভাই। কারণ ভাই দেখেন এখানে ফাও পাবেন, ফাও পাবেন, আসবে দেখবে, ওদের তো রিলস দেখার অভ্যাস, যাদের রিলস দেখার অভ্যাস তারা রিলস দেখবে। হ্যাঁ তাদের নাটক সিনেমা দেখার অভ্যাস, এখানে তো কোনো নর্তকী নাচতে আসে নাই, ঠিকই তারা দেখতো। কী বলবো ওদের নিয়ে ভাই। দেখেন এই মানে কী কী পাচ্ছেন প্রাইমারি ড্রিম বেচে, যে 500 টাকা পাচ্ছেন আপনি কোর্স ফি, কোর্স এই মেয়াদ 3 মাস, 3 মাস নয় ভাই, 3 মাস দিয়েছি ভাই লিমিট। হ্যাঁ যদি প্রাইমারি পরীক্ষা 4 মাস হয়, 4 মাসে আপনারা পাবেন। একটা মাস টানা পরীক্ষা দেবো ফ্রিতে, টানা মডেল টেস্ট দেবেন ভাই। যখন আমাদের কোর্সটা শেষ হবে ভাই, একদম প্রাইমারি পরীক্ষার শেষ দিন পর্যন্ত, প্রাইমারি পরীক্ষা রাত পর্যন্ত যতটুকু লাগে আমি কষ্ট করে হলেও লাইভে দাঁড়ায় থাকবো, তার কি সমস্যাগুলো বলবেন সলভ করে দেওয়ার চেষ্টা করবো, এইটু আশ্বাস আপনাদের দিতে পারি ইনশাল্লাহ। কথা বুঝতে পারেন ভাই। শুধুমাত্র যেহেতু বলেছি 60 জন ভাই বোন, 60 জনের ভাই বোনের নিচে একটা ভাই বোনও নিব না। যদি 100 জন ভাই বোন হয় তার টাকা আমি বেক করে দেবো, মনে রাখেন যে তার টাকাটা বেক করে দেবো। 60 জন ভাই পাবো না, কারণ 60 জন ভাই বোন কি সবাই সিরিয়াস, আপনাদের মতো না একদিন আসবে ক্লাস করবে চলে যাবে, তারপর কি নানান অজুহাত দেখাবেন, চাকরি করুন মুখ করতে, আরে বেটা চাকরি করলে কি ক্লাস করা যায় না, এগুলো নানান অজুহাত, এগুলো হচ্ছে আমাদের নানান অজুহাত। হ্যাঁ আমি অজুহাত আপনাদের বুঝে গেছি আপনারা কেমন মানুষ, প্রমাণ তো পাচ্ছি ভাই, খুব কষ্ট আছে আপনাদের ব্যাপার দেখে। যে বললাম কি, যে প্রাইমারি ড্রিম ব্যাটস কোর্স ফি হচ্ছে 500 টাকা, সে সমস্ত ভাই বোন ভর্তি হতে চান কাইন্ডলি আমার সাথে পার্সোনালি নখে কথা হবে। হ্যাঁ এখানে আপনাদের নাম্বার দেবো না, যদি কেউ ভর্তি হতে চান তাহলে কাইন্ডলি, যদি আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 015, হ্যাঁ 015, সবাই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। শুধুমাত্র যে সমস্ত ভাই বোন যোগ্য তাদের ভর্তি করবে। হ্যাঁ আমি নাম্বারটা লিখেছি আপনাদের, যে 01568768602। সবাই এই নাম্বারে যোগাযোগ করে কি আমাদের কোর্সে সম্পর্কে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, তারপরে আমরা আপনাদের বিকাশ নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ 01568768602। আর যদি কেউ আমাদের বিকাশ বা নগদে সেন্ড মানি করতে চান তাহলে আপনাদের যে নাম্বারটা দিয়ে দিলাম, সবাই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের বিকাশ নগদে পেমেন্ট করতে পারবেন। 01996830887 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রাইমারি ড্রিম বেসে আপনি ভর্তি হতে পারবেন। দেখবেন শেষে আপনি সফল হবেন। 60 জন ভাই বোন এবং ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা সহায় হয়, আপনার দুদিন একটা কথাগুলো শুনেন, পরিশ্রম করা মন মানস থাকে ভাই, যদি আপনাদের মন থেকে ভাই পরিশ্রম করা মন মানস থাকে তারাই যোগাযোগ করবেন। একদিন ক্লাস করবেন, দুদিন ক্লাস করতে পারবেন না, তারপর অমুক সমস্যা তমুক সমস্যা নানান অজুহাত দেখাবেন, ওই সমস্ত ভাই বোন আমার দরকার নাই। আশা করব যে প্রিয় ভাই বোন আমার যারা এখনও ভর্তি হতে ইচ্ছুক তাদের বলবো যে মাথা ঠান্ডা করে 500 টাকা একটু কষ্ট হলেও ম্যানেজ করে ভর্তি হয়ে যান ভাই। এখান থেকে যা শিখতে পারবেন জীবনে কোথাও গিয়ে এগুলো শিখবেন না, কারণ আপনাদের ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, কিন্তু কতটুকু ডেডিকেশন লেভেল নিয়ে আপনি বুঝতে পারছেন। একবার ফ্রি ক্লাস চলবে, আপনাদের ইউটিউব ক্লাসগুলো আছে, আরও এই ড্রিম বেসে ভর্তি হন। এই ড্রিমটা কেন দিয়েছি, যারা ভর্তি হবে তাদেরকে ব্যাখ্যাটা বলে দিব এটা কেন ড্রিম দিলাম। হ্যাঁ এটা কেন ড্রিম দিলাম, সে সমস্ত মেয়ে বোনেরা স্বামীকে একটু হলেও হেল্প করতে চান, তাদের জন্য এটা ড্রিমের মতোই, স্বপ্নের মতো ভাই, স্বপ্নের মতো একটা জিনিস ভাই। কারণ প্রাইমারি পোস্টিংয়ে আপনার নিজ জেলায় নিজ ইউনিয়নে, তার মানে বুঝতে পারছেন কতটুকু আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস, আপনার নিজ ইউনিয়নের মধ্যে আপনি নিয়োগ পাবেন, কতটুকু সুবিধা। আপনার শহরাঞ্চলে হবে না, একটা নিজ জেলার মধ্যেই নিয়োগ পেয়ে গেলেন। আর আপনি যখন নিজ জেলার মধ্যে নিয়োগ পাবেন তখন কতটুকু সুবিধা, সংসার করতে পারবেন, চাকরিটা হয়ে যাবে আপনার ইনশাল্লাহ, কত স্বপ্ন পূর্ণ হবে। হ্যাঁ তাই বলবো যে কার্পণ্য বা কিপটাপ না করে চেষ্টা করেন যে ড্রিম বেসে ভর্তি হওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন।
আমি তো ভাবছিলাম ক্লাস শেষে জবনিকা হচ্ছে মিস করে পেলাম নাকি। আরিফুল হাসান রিয়াদ আপু ভাই যুক্ত হয়ে গেছেন। যদি কেউ আমার গালিও দেন সমস্যা নাই, কিন্তু ভাই এই কোর্সটা আমি অফ করব না। হ্যাঁ, এই কোর্সটা আমার পানপে যারা ভাই বোন আছে যারা সিরিয়াস, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ অনেক ভালোভাবে শুরু করে দেব। সো প্রিয় ভাই বোন, আমরা আপনাদের অনেক বলেছিলাম যে ভাই একটু সবাই শেয়ার করেন। দেখেন মাত্র 3টা শেয়ার হয়েছে। খুব কষ্ট হলো আজকে আপনাদের আচরণ দেখে ভাই। আমরা কি আসলে ভাই শেয়ারের যোগ্য না বলেন তো? এত যে পরিশ্রম করি আমরা কি শেয়ারের যোগ্য না? হ্যাঁ, আমি এরপরেও আরেকবার সুযোগ দিচ্ছি যে সমস্ত ভাই বোন আমাদের লাইভ ক্লাস গ্রুপে যুক্ত আছে তারা যেন একটু হলেও কি লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের বলবো, দেখেন যারা আসলে এখনও ইচ্ছুক ক্লাস করতে, সবাই কিন্তু চাইলে কি ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, আমরা বেশি সময় নিব না। প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আমি চেষ্টা করবো যে আপনাদের একদম ক্লাসটা শেষ পর্যন্ত করানোর জন্য। সো আর সবাই লেট করবেন না, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করেন। আশা করি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা প্রিয় ভাই বোন, সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন। এটা হচ্ছে আপনাদের প্রাইমারি ড্রিম ব্যাচ। এদের স্বপ্ন আছে নিজ জেলায় চাকরি করতে চান, নিজ ইউনিয়ন টিকতে চান, তারাই ভর্তি হবেন ভাই। হ্যাঁ, অন্যথায় কথা বলে মাথা নষ্ট করবেন না, তারাই ভর্তি হবেন। ইনশাল্লাহ আপনাকে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, ধন্যবাদ। যারা শুনেন, কেউ আবার গালি দিয়েন না। হ্যাঁ, কেউ আবার গালি দিয়েন না, কারণ আপনারাই গালি হওয়ার যোগ্য, আমি গালি হওয়ার যোগ্য না ভাই। আপনারাই কিন্তু ভাই আজ ক্লাস স্টুডেন্টসরা সবাই কই। হ্যাঁ, আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে, বললাম না এদেরতে ফ্রি দিতে দিতে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে এরা আর মানুষ হয় নাই ভাই, মানে অমানুষ হয়ে গেছে ভাই। খুব কষ্ট হলো আছে আপনাদের দেখে। হ্যাঁ, ক্লাসে তো ভাই বোন পেলাম না আজকে, মানে এদের কি ভাই মনে হয় সবগুলা মনে হয় ওই যে কি জানি বলবো, কথা বলতে হয় এখন, কষ্ট পেলেও মনটা আমাদের, যে সবগুলা মনে হয় ওই যে দিয়াবাড়িতে মাইলস স্কুলে পড়তে সবগুলা পুরো ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, এমন অবস্থা আজকে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, সবগুলা পুরো ধ্বংস হয়ে গেছে। ক্লাসকে যাচ্ছে না আজকে। ওকে প্রিয় ভাই বোন আমার, আমরা এখন আজ ক্লাসটি শুরু করে দিলাম। সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন। মানে এত কম উপস্থিতি প্রাইমারি নিবন্ধন ফ্রি কোর্স দেওয়ার পরে আজকেই সবচেয়ে সর্বনিম্ন উপস্থিতি, মানে এই উপস্থিতিটা দেখে খুব কষ্ট পেলাম ভাইয়া। হ্যাঁ, সবাই সিরিয়াস হন ভাই, সবাই একটু সিরিয়াস হন। আশা করি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন। আজকে যেহেতু আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে আল্লাহ অ্যাসার্টিভ টু। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপু ঘুমাইছে। হ্যাঁ, কেউ ঘুমায়েন না ভাই, কেউ ঘুমায়েন না ভাই, সবাই চেষ্টা করেন ক্লাসে কি যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে, আজকে একটা মার্কার কী একটা সমস্যা ভাই, সবাই একটু চেষ্টা করেন ক্লাসে যুক্ত থাকার জন্য শেষ পর্যন্ত একবার। হ্যাঁ, দেখি সবাই একটু ক্লাস শেয়ার করেন তো ভাই, সবাই একটু ক্লাসটা শেয়ার করে নিয়ে। আল্লাহ সর্বনাশ, মার্কাতে আজকে একটা কল দিয়েছেন দেখি ভাই। আসসালামু আলাইকুম, আফসানা মুন্নি আপু যুক্ত হয়ে গিয়েছেন ক্লাসে আমাদের। হ্যাঁ, সবাই একটু ক্লাসে, এই যে সুপ্তি বিনতে আপু, আপনি ক্লাসটা একটু শেয়ার করেন তো। আমাদের সবচেয়ে নিয়মিত 2 সদস্য ক্লাসে যুক্ত হয়ে গেছে, আনবন্ধ ক্লাসটা হবে। আর সুপ্তি বিনতে আহমদ আপু, আপনি 4 থেকে 5টি শেয়ার করেন। আর আমাদের আফসানা মুন্নি আপু যুক্ত হয়ে গেছেন, সবাই একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, সবাই একটু আমরা শেয়ার করে দেওয়ার কী চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত শেয়ার করে দেওয়ার কি চেষ্টা করি। অবশ্যই সবাই আমরা একটু শেয়ার করবো ক্লাসটা। হ্যাঁ, আমাদের আজকে মূল বিষয় কি, অ্যাসার্টিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ টু কি, ইম্পারেটিভ। সো আজকে আমরা ইম্পারেটিভ শেষ করে ফেলবো। ইম্পারেটিভ ইম্পারেটিভ। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে আমরা আলোচনা করব। এবং ড্রিম বেসে কথা শুনে কি সবাই স্যারের উপর রাগ করলো নাকি, যে ক্লাস নেই কেউ কে রাগ করলো এটা দেখার বিষয় না। এরা আসলে কি বলবো, এরা আসলে বেঈমান জাত, বুঝতে পারছেন? দেখেন আমাদের সবসময় আমাদের যে গুরুত্বপূর্ণ যে রুলটা হচ্ছে আজকে, যে দেখেন একটু সকলে মনোযোগ দিয়ে, যে সাবজেক্ট রুল 1। হ্যাঁ, রুল 1 দেখেন, সাবজেক্ট যদি কী হয়, আমাদের যদি কোনো সেন্টেন্স দেখেন যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন, সাবজেক্ট যদি কী হয়, সেকেন্ড পারসন হয়, কি হয়, সেকেন্ড পারসন হয়,
সেকেন্ড পারসন হয়, মানে আজকে বুটে যে কী হলো হঠাৎ করে কালিটা সমস্যা হয়ে গেল, ক্লাস গ্যাপ গেছে, এই জন্য মেবি অনেকে আছেন। হ্যাঁ, ইনশাল্লাহ আজকের পর থেকে যদি আমি মারা না যাই, ইনশাল্লাহ একটা ক্লাসও মিস যাবে না আপনাদের। হ্যাঁ ভাই, আপনাদের কি একটা ক্লাসও আর কি মিস যাবে না? মানে হঠাৎ করে যে আজকে আমাদের মার্কের কালি ছিল না, আমাকে মনে ছিল না হঠাৎ করে। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন, সবাই আমরা একটু ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করি। আর ক্লাস গেস যাবে না ইনশাল্লাহ, আজকের পর থেকে আপনাদের নিয়মিত ক্লাস হবে। হ্যাঁ, দেখেন আমাদের কি বলছে, রুল ওয়ান। দেখেন বলছে সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন, দেখেন এই আমাদের সেকেন্ড পারসন সাবজেক্ট হচ্ছে বললাম তো কি ইউ। সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তার মানে কি হবে আমাদের, তার মানে আমাদের যে কাজটা এখানে করতে হবে, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন প্লাস শুট হয়, সেকেন্ড পারসন প্লাস শুটযুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্স। কি বললাম যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন ইউ প্লাস শুটযুক্ত হয়, তাহলে অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার নিয়মটা হচ্ছে আমাদের যে গঠন। হ্যাঁ লেখেন, আমাদের গঠনটা হবে যদি কোনো সেন্টেন্স থেকে সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ আসে এবং সেখানে কি শুটযুক্ত আছে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বার প্লাস পরের অংশ, বার প্লাস পরের অংশ। সবাই মনে রাখেন ভালো করে। হ্যাঁ, তো দেখেন সেন্টেন্স সাবজেক্ট কী থাকবে, সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন আপনাকে ফিক্সড করে কিন্তু বলে দেওয়া আছে বা ইউ থাকবে। হ্যাঁ, যদি সাথে কী থাকে, সাথে যদি শুট যুক্ত থাকে, তাহলে ওই সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার আমাদের নিয়ম রাখি। হ্যাঁ, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন প্লাস ইউ যুক্ত থাকে, সেক্ষেত্রে যদি আমাদের শুট থাকে, সেক্ষেত্রে আমাদের কী হবে, বার্ব শুরু হবে, বার্বের পরে যা অংশ আছে ওই অংশটুকু হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন যদি আপনাদের কিছু এক্সাম্পল দেই, যদি আপনাদের এখানে কিছু যদি এক্সারসাইজ দেই, সবাই একটু দ্রুত সময় আসার চেষ্টা করবেন যে ইউ শুট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমি আপনাদের এখানে অপশনগুলো দিচ্ছি, আপনারা সবাই একটু আনসার করার চেষ্টা করবেন যে ডান দ্য ওয়ার্ক, সবাই দ্রুত। হ্যাঁ, ডিড দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে আমাদের ডাজ দ্য ওয়ার্ক। হ্যাঁ, ডাজ দ্য ওয়ার্ক। সবাই আমরা একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করব। প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। যে সে থাকবে, সে শেষ পর্যন্ত থাকবে। যে পেজটাকে ভালোবাসে সে পেজ এমনি থাকবে। দেখেন সাবজেক্ট যদি সেকেন্ড পারসন ইউযুক্ত থাকে আর যদি শুটযুক্ত থাকে, কী থাকে, এখানে কী হবে, আমাদের সেন্টেন্সটা কী হবে, বার্ব হবে, বার্বের কী হবে, পরের অংশ হবে। তার মানে শুট আছে, ওর পর অংশটা কী হবে, ওইটি আমাদের প্রাপ্ত আনসার। সকলে একটু আনসার করার চেষ্টা করতে যা পারি, সবাই আমরা একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের সবুজ আহমেদ ভাই যুক্ত হয়ে গেছে আজ ক্লাসে। এত ভাই বোন উপস্থিত কম কেন বুঝতে পারলাম না। হ্যাঁ, আজ ক্লাসে আমাদের এত ভাই বোন উপস্থিত কম কেন, এটা তো বুঝতে পারলাম। যেখানে আমাদের 70-80 জন ভাই বোন ক্লাস করে, আজকে এত কম উপস্থিতি দেখে তো মেসটা গরম হয়ে গেছিলো। হ্যাঁ, সবাই দ্রুত, আলহামদুলিল্লাহ আমাদের 31,000 পূর্ণ হয়ে গেছে। যে সমস্ত ভাই বোন শেয়ার করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর হ্যাঁ, চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করবেন। সবাই আমরা একটু আনসার করি, ইউ শুট কী হবে। দেখেন ভাই, একটু ভালো করে বোঝার চিন্তা করেন। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করি। প্রিয় ভাই বোন আমার, একটু লেগে থাকেন, কষ্টটা করেন, সফল হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন বললাম কি ইউ প্লাস শুটযুক্ত, তাহলে কী হবে, ইউ প্লাস শুটযুক্ত অ্যাসার্টিভস থেকে ইম্পারেটিভ করার নিয়ম কী, গঠন কী হবে, বার প্লাস পরের অংশ, তার মানে এই সেন্টেন্স আমাদের বার কোনটা আছে, তার মানে ইউ শুট বাদে সে অংশ হবে, ওই শুটুকু আমাদের হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ, আশা করি সবাই আমরা একটু আনসার করি। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করি। ডান দ্য ওয়ার্ক। কল্যাণী মণ্ডল, আপনি তো ভুল করে ফেলেছেন, একটু ভালো করে বুঝে দেখে আনসার করার চেষ্টা করেন। আমি বলছি কি যে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে, এবং কি শুট যুক্ত থাকে। হ্যাঁ, সি ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, সবাই
আমাদের রাবেয়া আপু নামে একটা বোন ছিল, সে কিন্তু ক্লাসে এখন উপস্থিত থাকে না। আর সবাই যদি পারেন ক্লাসটি একটু শেয়ার করেন। ক্লাসে যত বেশি আপনার রিয়াকশন ইউজ করবেন ক্লাসটি কী হবে জান ভাই, তত বেশি রিস্ট হবে। হ্যাঁ, আমরা সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। ক্লাসে আমরা বেশি ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার ক্লাস আর মিস হবে না। হ্যাঁ, আমরা ক্লাস ইনশাল্লাহ রুটিন দেবো, আগের মতোই সব কিছু আমাদের কি সব কিছুই ভালোভাবে ইনশাল্লাহ শুরু হবে। আর আপনাদের ভয় নয় প্রিয় ভাই বোন আমার, আমি পাশে আছি আপনাদের। সো আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো, আশা করি সকলেই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে উপকৃত হতে পারবেন। সবসময় আপনাদের বলে থাকি প্রিয় ভাই বোন আমার ক্লাসটি শেয়ার করেন, আপনার বন্ধু একটু মেনশন দেন। হ্যাঁ, দেখি এরপর কে কে আসলা, ক্লাস থেকে সবাই চলে গেছে, মাত্র 12 জন আছে। সমস্যা নাই ভাই, অবস্থা 12টা বেজে গেছে ক্লাসের। আচ্ছা, তার মানে বুঝতে পারছি এসআরটিভ থেকে ইম্পার্টি করা নিয়মটা। হ্যাঁ, তার মানে এটা আমাদের রুল এক গেল। দেখি আমরা আপনাদের দিই, সবাই আমরা একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা দ্রুত সময়ে ক্লাসটি করার আনসার করার চেষ্টা করি। আল্লাহ, ক্লাসে আজকে তো ভাই বোন কম কেন ভাই, বুঝতে পারলাম না কিছু। হ্যাঁ, আচ্ছা, আমরা আর কিছু উদাহরণ আপনাদের দিই। দেখি আর বাকি নিয়ে আমরা যে এক্সারসাইজ 2 হ্যাঁ দেখার চেষ্টা করি আমরা। ইউ শুড স্পিক দ্য ট্রুথ। হ্যাঁ, আমরা সবাই একটু দ্রুত সময় আনসার করবো। হ্যাঁ, যে স্পোকেন দ্য ট্রুথ, তারপরে স্পোক দ্য ট্রুথ, তারপরে হচ্ছে আমাদের সি নাম্বার হচ্ছে আমাদের কি স্পিক দ্য ট্রুথ, তারপরে আমাদের ডি নাম্বারটা হচ্ছে স্পিকিং দ্য ট্রুথ। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করি। স্পিকিং দ্য ট্রুথ। স্যার এক্সাম্পলগুলো এক্সামে আসা সেন্টেন্স থেকে দিলে কেমন হয়? ভাই ওইগুলো দিতেছি ভাই। হ্যাঁ, ওইগুলো দিতেছি, আমরা আলোচনা করবো আরও। আমাদের বললাম তো ভাই, আমরা যতগুলো সামনে আসতেছে সবগুলো দিব ভাই। হ্যাঁ, এগুলো আপনাদের বোঝাচ্ছি ভাই, এগুলো মূলত বোঝাচ্ছি। আপনারা যারা বুঝবেন তারা কমেন্টে ক্লিয়ার করে দেবেন। আমাদের যে বললাম তো, আমরা আগে রুলগুলো শেষ করি, তারপর রুলগুলো শেষ করার পর প্রত্যেকটাই আপনাদের এক্সাম্পল সহ দেখে দেবো কী কী চাকরি পরীক্ষা এসেছে। আগে আমরা ভালো করে এগুলো ক্লিয়ার করি। হ্যাঁ, এসআরটিভ ইম্পারি ভালো করে ক্লিয়ার করি, তারপর আমাদের একটা ক্লাস দেবো শুধু ওই বিগত বছরে প্রশ্ন সলভ করার জন্য, সেখানে কোনো রুলস থাকবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন ভাই এখন? আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার যারা ক্লাসে এখন যুক্ত হচ্ছেন, আশা করবো যে সবাই ক্লাসে একটু যুক্ত হওয়ার চেষ্টা করেন। আপনাদের জন্য যেহেতু প্রাণবন্ত কোর্সটা রানিং আছে, সো আশা করবো সবাই ক্লাসে যুক্ত হবেন। হ্যাঁ, একদম শেষ পর্যন্ত সবাই লেগে থাকার চেষ্টা করেন, আর সবাই ক্লাসে বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। আপনারা যদি ক্লাস থেকে বাস বলে যান কেমনি কী হবে ভাই বলেন তো? ক্লাসে উপস্থিতি নাই, ক্লাসে রিয়াকশন নাই, কেমনি কি ভাই বলেন তো? এতটাই আপনারা ভুলে গেলেন আমাকে? বলেন, আপনারা কি এতটাই আমাকে ভুলে গেলেন? হ্যাঁ, সবাই আমি এরপরেও সবাইকে বারবার বলে আসতেছি যে সবাই ক্লাসে আসেন, সবাই ক্লাসে আসেন। ওকে, হ্যাঁ, সবাই একটু দ্রুত সময়ে আমরা ক্লাসে আসার চেষ্টা করি। সবাই দ্রুত সময় ক্লাসে আসার চেষ্টা করি। ওকে, সুপ্তিবিদ্যা হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করে দিই। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা আনসার করে দিই। হ্যাঁ, সবাই আমরা দ্রুত আনসার করি। অলরেডি আমাদের বীরজন ভাই বোন যুক্ত হয়ে গেছেন। প্রিয় ভাই বোন, আপনাদের ক্লিয়ার হয়েছে কি না সবাই আমাকে একটু কনফার্ম করেন। আপনারা তো আমাদের শ্রমের মূল অতি জানেন না ভাই। এখন হয়তো কিছু ভাই বোন আসতেছে। সাউন্ড সমস্যা হলে ক্লাসে আসেন। আচ্ছা, সাউন্ড সমস্যা হলে অবশ্যই জানাবেন যদি ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা থাকে। হ্যাঁ, ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আর আমাদের মোটামুটি কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তার মানে কি আমাদের যে রুল 1 এটা ক্লিয়ার। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, তারপর দেখেন যে এখন
আমাদের রুল টুয়ে চলে যাই, মানে এই রুল টুয়ে যে আমাদের নেমটা ছিল, যদি সাবজেক্ট থাকে এবং আপনি যদি, আচ্ছা প্রিয় ভাই বোন আমার রুল 1 কার কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু কমেন্টে কনফার্ম করে দেখি কার কার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দেখি কার কার ক্লিয়ার হয়েছে, মন থেকে সবাই একটু ক্লিয়ার লেখেন তো দেখি। হ্যাঁ সবাই একটু দ্রুত, নীল রঙটা পছন্দ, তাই মার্কার নীল রঙটা ভালো লাগছে দেখতে, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ ইনশাআল্লাহ নীল কলম দিয়ে আমাদের লেখা হবে। হ্যাঁ দেখেন সবাই একটু দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। আর অবশ্যই কার কার ক্লিয়ার হয়েছে একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ ক্লিয়ার লিখে দেন, সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দেন। সবাই ক্লিয়ার লেখেন, হ্যাঁ যা যা ক্লিয়ার হয়েছে অবশ্যই কমেন্টে ক্লিয়ার লিখবেন। হ্যাঁ হ্যাঁ সবাই ক্লিয়ার লেখেন। হ্যাঁ যাক, ক্লাস 2 রুল 1 করাইছিলেন না? রুল 1 তো করাইছিলাম, ওটা অন্য টপিকে ক্লাস ছিল। হ্যাঁ আজকে তো এটা অ্যাসার্টিভ ইম্পারেটিভ এটা ছিল না। হ্যাঁ একটু দেখেন ইনশাল্লাহ, ওইটা দেখেন একটু, তাহলে ভাই ইনশাল্লাহ। হ্যাঁ ওকে। আর প্রিয় ভাই বোন আমার ক্লিয়ার ক্লিয়ার। আর অবশ্যই বলবো যে সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। ক্লাসে কিন্তু বেশি বেশি রিয়াকশন হচ্ছে না, যদি ক্লাসটা বেশি বেশি রিয়াকশন হয় তাহলে আমাদের কিন্তু ক্লাসগুলো লিস্ট হবে। হ্যাঁ আর ক্লাসগুলো লিস্ট হবে কি আপনার মাধ্যমে কি অন্যান্য বন্ধুবান্ধবগুলোকে ক্লাসগুলো করতে উৎসাহিত হবে। আমাদের ক্লাসে কোনো যদি আপনাদের প্রতি আমাদের কোনো বিরক্তিবোধ থাকে আমাকে বলেন যে অথচ আমাকে আপনারা বলেন না স্যার আপনার অমুক জিনিস পালন তমুক জিনিস আমাকে বলেন আপনারা, তাহলে তবে দেখেন ক্লাসটাই তখন ক্লাস নিচ্ছি, তারপরেও কি বলবো যে ভাই ক্লাস তো, হ্যাঁ ক্লাসে ভাই বেশি বেশি রিয়াকশন ইউজ করেন। প্রিয় ভাই বোনের আমার যাদের ক্লাসে ক্লাসটি যাচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটি আপনার যেমন চাই ক্লাসে রিয়াকশন দেন। হ্যাঁ স্যার আমি মাত্র জয়েন করলাম, রিঙ্কি সাহা, তারপরে ফারজানা আফরিন, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে তাহলে এখন আমরা কী করবো, রুল 2 চলে যাব। হ্যাঁ রুল 2 চলে যাব। ওকে সবাই আমরা দ্রুত একটু করাইছেন স্যার, এভরিবডি এভরিওয়ান অল এটা করেছিলেন, এটা তো আমাদেরই ছিল ভাই। ওইটা ছিল আমাদের ইন্টারোগেটিভ ছিল, এটা ছিল কি ইন্টারোগেটিভ একটু বাকি আছে আমাদের, ওইটা করাবো ইনশাল্লাহ। আমাদের ফুল A to Z কভার করে দেবো ভাই, A to Z কভার করে দেবো, অন্য কোনো আপু যুক্ত। হ্যাঁ সবাই আমরা একটু ক্লাসে যুক্ত চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার আপনাদের যে রাত 9টায় ক্লাস দিয়েছিলাম, ক্লাস কি রাত 9টায় রাখবো বলেন তো? আমার চাচ্ছি যে আমাদের ক্লাসটা রাত 9টায় হবে, রাত 9টায় ক্লাস শুরু হবে। হ্যাঁ রাত 9টায় ক্লাস শুরু হবে, যাতে আমাদের ভাই বোনরা কি ওই সময় ক্লাসে যুক্ত হতে পারে। অন্য কারণে আপু যুক্ত হয়ে গেছেন, ওকে ইনশাল্লাহ আমরা রাত 9টায় ক্লাস রাখার চেষ্টা করব। ওকে তাহলে আমরা আরও পরবর্তী এটা রুলে চলে যাই। দেখেন বললাম যে আরেকটা কথাগুলো একটু ভালো করে শিখে রাখবেন যে দেখেন যদি আমাদের রুল 2 যদি দেখি আমাদের রুল 2, হ্যাঁ রুল 2 যদি বলি, দেখেন বলছে যে আপনার সাবজেক্ট যদি কী হয় বলেন তো, সাবজেক্ট যদি আপনার সেকেন্ড পার্সন হয়, সাবজেক্ট যদি আপনার কী হয় সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন বলতে একটা জিনিস মনে রাখবেন, সারা জীবনই আমাদের সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। কী হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন হচ্ছে কি, সেকেন্ড পার্সন হচ্ছে আমাদের ইউ। এই সেকেন্ড পার্সন যদি ইউ থাকার পরও আপনাদের যদি দেখেন সেন্টেন্সে কী আছে ভাই, ডু নট, কী আছে আপনার ডু নট, প্লাস কী আছে শুড নট। যদি কখনো দেখেন যে সেন্টেন্সে কি আপনার ডু নট এবং শুড নট যুক্ত অ্যাসার্টিভকে যদি আপনি ইম্পারেটিভ করতে চান, সেক্ষেত্রে আপনার সবসময় মনে রাখতে হবে আপনার কী হবে বলেন তো, ওই যে গঠন, তা আপনার কী দ্বারা শুরু হবেন তো, তার মানে আপনার শুরু হবে কী দ্বারা বলেন তো, ওই যে ডু নট অবলিক ডোন্ট, অবলিক কি ডোন্ট, প্লাস ভার্ব, প্লাস কি আছে প্লাস ভার্ব, প্লাস বাকি অংশ, প্লাস ভার্ব কি প্লাস পরের অংশ, প্লাস কি আছে পরের অংশ, প্লাস কি আছে বলেন তো আপনার পরের অংশ, পাস শেষ। যে সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, সাবজেক্ট কি আপনার আগে তো ছিল অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ ওইটা ছিল। হ্যাঁ দেখেন বললাম যে সাবজেক্ট যদি কি সেকেন্ড পার্সন মানে কি ইউ প্লাস ডু নট প্লাস শুড নট যুক্ত থাকে, সেক্ষেত্রে আমাদের মাস্ট জিনিসটা মনে রাখতে হবে যে যদি আপনার কী থাকে বলতে সেকেন্ড পার্সন যুক্ত থাকে এবং কী থাকে সেন্টেন্সে এবং ডু নট বা শুড নটের যে কোনো একটা থাকে, সেক্ষেত্রে যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ পড়তে যাই, সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ডু নট বা ডোন্ট বসবে শুরুতে, তারপরে ভার্ব থাকবে, পরের অংশ বসবে। বাস এই জিনিসটা একটু ভালো করে মনে রাখলেই হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। আমাকে একটু কনফার্ম করুন তো আপনাদের রুল 2টা ক্লিয়ার হয়েছে কি না। এই অ্যাসার্টিভ ইম্পারেটিভ যদিও সহজ, অনেক সহজ ভাই, আজকে ক্লিয়ার করি যে আজকের মাধ্যমে কি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ শেষ করে দেবো, আজকে পরে আর ইম্পারেটিভ নিয়ে আমরা কথা বলবো না। তার মানে কি সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন মানে ইউ থাকে, ডু নট প্লাস শূন্য থাকে, সেক্ষেত্রে কি ডু নট প্লাস ভার্বের কি ভার্বের পরের অংশ। দেখি কার আমাদের রুল 2টা ক্লিয়ার হয়েছে আমার কনফার্ম মতো একটু দেখি কার কে রুল 2 বুঝতে পারছেন।
আমাকে একটু কনফার্ম মতো দেখি কে রুল টুটা বুঝতে পারছেন, আমাকে একটু কনফার্ম করেন। জি ক্লিয়ার। আর কেউ আছেন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কি কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু কনফার্ম করতে দেখি। কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু কনফার্ম করেন যে স্যার আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার ক্লিয়ার হয়ে গেছে। আপনার ক্লিয়ার বললে আমি রুলসগুলো আপনাদের কয়টা একটা এক্সাম্পল দিব, আপনারা সবাই কী করবেন এক্সামগুলো করে আনসার করার চেষ্টা করবেন। আজকে ক্লাসটা সবচেয়ে হ্যাঁ শুড নট না থাকলেও কি শুড নট থাকলেও ডু নট হবে। সাবাস, গুড। এই যে আরিফুল হাসান রিয়াদ ভাইয়া ভালো আনসার করেছেন, ধন্যবাদ। কী থাকুক ভাই, শুড নট থাকলেও না থাকলেও কি আপনার কি ডু নট হবে। এই জিনিসটা ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন আপনাকে একটা সেন্টেন্স দিই, হ্যাঁ, যে এক্সারসাইজ 1, আপনার এক্সারসাইজটা 1টা হচ্ছে যে ইউ ডু নট গো আউট, ইউ ডু নট গো আউট। একটু ভালো করে চেষ্টা করেন, হ্যাঁ, ইউ ডু নট গো আউট। ডু নট থাকলে কী হবে বলেন তো ভাই, শুধুমাত্র এইটা বাদ যাবে, হ্যাঁ, আর বাকি যেগুলো হবে একদম সেমভাবে থেকে যাবে। কথাটা ভালো করে একটু মনে রাখেন। মানে কি, যদি আপনাদের এখানে কিছু এক্সারসাইজ দেই যে ডিডন্ট গো আউট, আর তারপর আপনার বি নাম্বার হচ্ছে কি ডোন্ট গো আউট, হ্যাঁ, এগুলো প্রশ্ন দিল আপনার। তারপর হচ্ছে আপনার কি ডাজ নট কি আমাদের গো আউট, কী বললো যে গো আউট। তারপর আপনার কি বলছে যে ডিড ডু ডাস, তারপর কি আমাদের ডান গো আউট। দেখি কোনটা হবে আমাদের কোনটা হবে, সকলে একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করি। এক্সাম্পল প্লিজ দিলেন, ওকে দিছি। আমাদের সবুজ আমাদের ভাই যুক্ত হয়েছে, অনেক ভাই বোন ছিল আজকে অনুপস্থিত। আমাদের প্রতি কোনো অভিযোগ থাকলে তা অবশ্যই জানাতে পারেন। স্যার অভিযোগ আছে, ক্লাসে থাকতে পারি নাকি, হ্যাঁ। অন্য কোনো আনসার করেছেন, হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করি। প্রিয় ভাই বোন, সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি, সবাই দ্রুত, হ্যাঁ, সবাই আমরা দ্রুত আনসার করার চেষ্টা করি। জান্নাতি খাতুন আনসার করেছেন, ফারজানা আপনি আনসার করেছেন। সবাই আমরা দ্রুত, হ্যাঁ, সবাই আমরা দ্রুত একটু আনসার করার চেষ্টা করি। দেখেন সবাই দ্রুত, হ্যাঁ, সবাই দ্রুত আনসার করি, সবাই আমরা দ্রুত আনসার করি, হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। আর প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই ক্লাসে একটু সর্বোচ্চ রিয়াকশন দেখান আজকে, হ্যাঁ, ক্লাসে রিয়াকশন নাই। যদি কারো লাইভ ক্লাসটা কারো সামনে যাই, আপনাদের বলবো যে অনুরোধ করবে প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি অ্যাভয়েড করে যাবেন না, হ্যাঁ, অবশ্যই একটি করে আপনাদের মনে চাই একটু রিয়েক্ট হলেও একটু দিবেন, হ্যাঁ, একটু রিয়াকশন হলেও কি আপনি দিবেন। আজকে অনেকগুলো ভাই বোন মিসিং হয়েছে ক্লাসে, সে সমস্ত ভাই বোন নিয়মিত ছিল, ওই সমস্ত ভাই বোনই মিসিং হয়েছে। তার মানে দেখেন বললাম কি যে দেখেন ইউ ডু নট গো আউট, তার মানে কি বলছি ভাই, যদি কোনো সেন্টেন্সে ডু নট বা দেখেন কোনো সেন্টেন্স কি থাকে, ডু নট বা শুড নট থাকে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে আমরা কী দিব, ডু নট বা ডোন্ট দিব। বা আমাদের কী হবে, বার্ব থাকবে, এই যে বার্বটা, তা বার্বের কি পরের অংশ কোনটা আউট আছে, সেক্ষেত্রে আমাদের কোনটা আছে বলেন তো, এই যে বি নাম্বারটা কি ডোন্ট গো আউট। আশা করি সকলে বুঝতে পারছেন, হ্যাঁ, ধন্যবাদ। স্যার অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ টু শেষ হয় নাই, আগে ক্লাস তো ওইটাই শুরু করছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি সানজিদা বিনু আপু, ওইটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। আজকে যখন ক্লাসটা রেডি করলাম তখন একটু মনে ছিল না যে এইটা আমার ক্লাস এসে মনে পড়েছে রে আমাদের তো ইন্টারগেটিভ বাকি আছে কিছু। ইনশাল্লাহ আমরা সমস্যা নাই, আমরা নেক্সট যে ক্লাসটা দিব ওই ক্লাসে আমরা অ্যাড করে দেবো, হ্যাঁ, ওইটা অ্যাড করে দেবো। আর হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, অনেকগুলো গ্রুপ তো খোলা হয়েছে, অ্যাক্টিভ মেম্বার আমরা এখন পাচ্ছি না, হ্যাঁ, সে সমস্ত ভাই বোন অ্যাক্টিভ আছে, আমরা ওই সকল ভাই বোনদের নিয়ে একটু আলোচনা করবো আজকে ক্লাস শেষেই, যে আপনারা অ্যাক্টিভভাবে ক্লাসে গ্রুপে অ্যাড হবেন নাকি না। ওকে, এক্সাম্পল 1 ক্লিয়ার। দেখি এক্সাম্পল 1 ক্লিয়ার হয়েছে, অবশ্যই আমরা একটু কমেন্ট করি। রাবে আপু মনে হয় ক্লাসে মিসিং আজকে, হ্যাঁ, ক্লাসে মিসিং। যারা 70 মোকালা সেন, ওকে প্রিয় ভাই বোন আমার, আর সবাই একটু ক্লাসে বেশি রিয়াকশন করি। প্রিয় ভাই বোন আমার, যাদের কাছে ক্লাসটা চাইতেছে তারা একটুখানি কষ্ট করে হলো ক্লাসটা একটু রিয়াকশন দিয়েন। আপনাদের মন চাই, কিন্তু আপনাদের মন থেকে অনেক ভালোবাসে ভাই, কাউকে ঘৃণা করে না, হ্যাঁ, সবাইকেই ভালোবাসে। আজকে আপনার একটা জিনিস প্রয়োজন পড়ুক, আপনি আমাকে জিজ্ঞান, যদি আমি আপনাকে হেল্প না করছি, বুঝতে পারছি আপনাদের হেল্প না করছি,
আমার জব এক্সাম বেসে প্রায় 350 প্লামান ভর্তি আছে। ওকে, এক্সাম্পল 1 ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা আরও যদি একটা এক্সাম্পল দিই আপনাদের, দেখি এটা কে পারেন কিনা। যে এক্সারসাইজ 2, হ্যাঁ, যে কী দিলাম যে ইউ শুড নট গো আউট। দেখেন ভালো করে, হ্যাঁ, আপনারা সবাই একটু অবগত আছেন, দেখেন যে সবাই আনসার করবেন। হ্যাঁ, শুড নট গো আউট, তারপরে হচ্ছে আপনার ডোন্ট গো আউট, তারপরে হচ্ছে আপনার ডিডন্ট গো আউট, তারপর হচ্ছে আমাদের ডাজেন্ট গো আউট। দেখি কে পারেন। হ্যাঁ, দেখি কে পারেন সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার, যাদের কাছে ক্লাসটা গেছে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হবেন এবং শেষ পর্যন্ত কি সকলে ক্লাসটি করার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, যারা এখনও ক্লাসে উপস্থিত হতে পারেন নাই তারা অনুগ্রহ করে এখনই ক্লাসে উপস্থিত হয়ে যান। আর বলবো যে একটু অনুগ্রহ করে ক্লাসটি একটু বেশি রিয়াকশন দেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। আমাদের লাইভ ক্লাস গ্রুপে যে সমস্ত ভাই বোন আছেন তারা যদি বুঝতেন ক্লাসের মর্মটা তাহলে অবশ্যই থাকতেন, ঘুমিয়ে না থেকে হলেও কি ক্লাসটা করার চেষ্টা করতেন। আশা করব সবাই শেষ পর্যন্ত ক্লাস থাকার চেষ্টা করবেন। দেখেন তার মানে কি সবাই আমরা একটু দ্রুত আনসার করি, সবাই যে যেমন পারি তেমনই আনসার করার চেষ্টা করি। ভুল হলে ভুল হোক, বলতে মানুষের হবে, হ্যাঁ, বলতে ভাই মানুষেরই হয়। আশা করবো সবাই ক্লাসটা একটু বেশি রিয়াকশন করেন। যাদের ক্লাসটা পৌঁছেছে ভাই একটুখানি কষ্ট করে হলেও ক্লাসটা একটু রিয়াকশন দেবেন। হ্যাঁ, এখন রুল 2 যাদের ক্লিয়ার হয়ে গেছে ভাই, তারা একটু আলহামদুলিল্লাহ রেখে ক্লিয়ার লিখবেন। এতে আমাদের মনের সুরটা বাড়বে, শক্তিটা বাড়বে এবং পরবর্তী ক্লাস করার কি আমাদের নিয়তটাও কি বৃদ্ধি পাবে। ওকে, দেখেন সবাই আনসার করেন। হ্যাঁ, সবাই আনসার করেন। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করি। দেখি সবাই আমরা একটু বাংলা ক্লাস কবে হবে? বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের স্যার তো ঢাকা গেছে একটা কাজে, কাজটা শেষ হলে ইনশাল্লাহ আসবে। উনি একটা কাজে গেছে, হ্যাঁ, তিনি কাজ শেষ হলে ক্লাসে চলে আসবে। আর বাংলা ক্লাস আমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি ভাই। দেখেন যারা ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখেন। হ্যাঁ, যাদের ক্লিয়ার হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার, যাদের কাছে ক্লাস টিকিট আছে, যদি আমার কথাগুলো শুনে থাকেন একটু অনুগ্রহ করে হলেও ক্লাসটাকে একটু রিয়াকশন করবেন। হ্যাঁ, ক্লাসটা একটু রিয়াকশন করেন, আপনাদের মাধ্যমে হয়তো বা কোনো একটা ভাই বোনের কি উপকৃত হবে। স্যার আমি অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়েছি, এখনই আমি কোন পর্যায়ে আবেদন করতে পারবো, আর স্কুল টু যদি তাহলে রিটার্নের জন্য কোন বিষয়ে প্রিপারেশন নেব। প্রিয় আপু আপনি কি আমাকে ইনবক্সে নক দিন, আমি ইনশাল্লাহ আপনাকে বিস্তারিত বলে দেবো। হ্যাঁ, প্রত্যেকটা ভাই বোনকে বলে আপনারা নক দেবেন, ইনশাল্লাহ বিস্তারিত বলে দেবো। ক্লাস শেষে নক দিন, হ্যাঁ, ক্লাস শেষে নক দিন, আমি ইনশাল্লাহ আপনাকে বাংলা ইংরেজি গণিত আর বিজ্ঞানের 2টা অংশ থেকে আপনার পরীক্ষা হবে। আর একটু যে বিষয়ে বিস্তারিত বলতে পারবো যখন আপনি নক দিবেন, তখন অনেক কিছুই সব খোলা সবাই বলা যাবে। ওকে, নক দিয়েছিলাম তো, নক কবে দিয়েছিলেন জানেন না তো ভাই, একটু ইনবক্সে নক দেবেন, পেজের যে ইনবক্স আছে ওইখানে নক দিন, রিপ্লাই আসা করবো ফ্রি থাকলেই। আচ্ছা, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখেন তো। হ্যাঁ, সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দেন, স্যার রুল 2 আমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, রুলটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ সবাই। আবু রাহান ভাই মিসিং, আবু রাহান ভাই কেন আসেনি আজকে বুঝলাম না। প্রিয় ভাই বোন আমার, যদি কোনো সমস্যা হয় কোনো বিষয়ে আমাকে অবশ্যই জানার চেষ্টা করবেন, আমি ইনশাল্লাহ নিজ থেকে আপনাদের সর্বোচ্চ পরিমাণে হেল্প করার চেষ্টা করব। আজকে অনেকগুলো ভাই বোন মিসিং, কী একটা অবস্থা ভাই, আমরা ক্লাস আর মিস দেবো না। হ্যাঁ, মানে অসুস্থ থাকলেও ক্লাস দেবো, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এখন দেখেন, হ্যাঁ এখন দেখেন, তার মানে দেখেন এখন কথাটা হচ্ছে, তার মানে আমাদের রুল 2 কিন্তু আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। প্রিয় ভাই বোন আমার, যারা যুক্ত হচ্ছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সবাই একটু মন থেকে একটু চেষ্টা করেন, যে সমস্ত ভাই বোন আপনার চিনা জানা আছে তাদেরকে ক্লাসের লিঙ্কগুলো একটু দিন। যদি ভালো লাগে করবে, আর যদি ভালো লাগে করবে না, কিন্তু আমাদের পেজটাকে একটু প্রসার করেন, আমরা একটু পেজটা প্রসার হোক, কারণ আপনারা যদি ভালোবাসেন মন থেকে অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে আগ করে পেজটাকে আনফলো করে দিচ্ছেন। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট দিলাম
যে প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসে আমরা একটু বেশি বেশি এক্সচেঞ্জ করি। হ্যাঁ আল্লাহ, ক্লাসে আজকে কী যে একটা অবস্থা হয়েছে, মনে হচ্ছে যে পেজে আজকে ফার্স্ট লাইভ ক্লাস হচ্ছে না। মানে আমি আজকে এমন অবস্থায় পড়েছি যে মনে হচ্ছে আমি আজকে প্রথম লাইভ ক্লাস নিচ্ছি, যে লাইভ ক্লাসে আর কেউ জানতো না আমাদের ব্যাচ সম্পর্কে, যে এই মনির ম্যাথ একাডেমিতে নিয়মিত কী হয়, লাইভ ক্লাস হয়। সো আশা করব সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা প্রিয় ভাই বোন, এখন দেখেন দেখেন অনেক সময় কী থাকে জানেন ভাই, নেভার থাকে। আচ্ছা যারা আনসার করেছেন সেখানে কিন্তু কখনো শুড নোট হবে না। শুড নোট বা ডু নোট থাকলে সব সময় বাক্য শুরু হবে কি, ডু নোট দ্বারা। কথা ভালো করে মাথায় রেখে দিন। হ্যাঁ ওকে। হালিমা আপু আপনি শুড নোট লিখেছেন, সেখানে শুড নোট হবে না, সেটা কি আপনার হবে ডু নট, ডোন্ট গো আউট হবে। তারপর দেখেন এখন আমরা রুল 3-তে আসি। রুল 3-তে আসি। এই রুল 3টা হচ্ছে আমাদের নেবার যুক্ত। কি যুক্ত বলেন তো, নেবার যুক্ত। এই নেবার যুক্ত অ্যাসার্টিভ টু অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে আমাদের সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে, যে গঠন। কি বললাম, গঠন। যেখানে দেখবেন সেন্টেন্সের মধ্যে আপনার কী আছে, নেভার আছে। কি আছে, নেভার আছে। এই নেভার থাকবেই, তারপরে ভার্ব থাকবেই, তারপরে কী হবে, এটা পরের অংশ হবে। কী হবে, একটা হবে পরের অংশ হবে, পরের অংশ হবে। বাস ভালো করে একটু মনে রাখার চেষ্টা করেন যে নেভার থাকলে কী হবে, আমাদের নেভার যুক্ত ডোন্ট গো আউট। গুড। বললাম যে ভাই কি, নেভার যুক্ত আমাদের অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে নেভার থাকবে, নেভারের পর ভার্বের যে অংশটা আছে ভার্ব বসবে, তারপর ভার্বের কি পরের অংশটা বসবে। হ্যাঁ ওকে, তাদের রুল ক্লিয়ার? তার কমেন্টে ক্লিয়ার লেখেন তো একটু দেখি। সবচেয়ে সহজ আমাদের কি আজকে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। হ্যাঁ দেখি সবাই একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখেন তো দেখি। হ্যাঁ দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখেন। আজকে মনে হয় আমি আপনাদের নতুন ক্লাস নিচ্ছি না, মানে এমন একটা অবস্থা আজকে হয়ে গেছে, ক্লাসে রিয়াকশন নাই, কিছু নাই। আল্লাহ, মনির ম্যাথ মানুষ দেখছেন দুনিয়াটা কেমন একটা জিনিস বোঝেন। 2টা দিন 3টা দিন লাইভ ক্লাস হয় নাই, তাই ভুলে গেছে। আর দেখেন আপনি ভাই একটা জিনিস চিন্তা করেন, আসলে কথাটা বাস্তব। অনলাইন জগতে আপনার কি ভাই, একটু বাস্তব কথা বলি আপনাদের ক্লাসের ফাঁকে ফাঁকে, যদি কথাগুলো খারাপ লাগবে কিন্তু অনেক মন থেকে চিন্তা করবেন, ভালো লাগবে। অনলাইন জগৎটা আপনি এমন অ্যাক্টিভ আছেন, আপনি বেঁচে আছেন। আপনি অনেক ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, মানে আপনি মারা গেছেন, আপনার খোঁজকে কেউ রাখবে না। এজন্য তো বলি ভাই, নিজে নিজে সফল হন। কে কাকে মনে রাখবেন সেটা ব্যক্তিগত বিষয়। আপনি সফল, আপনি বিন্দাস লাইফে, বুঝতে পারছেন? এখনও সময় সফল হন ভাই, কেউ কাউকে কখনো মনে রাখে না ভাই। এই জগৎ আপনার কেউ কখনো মনে রাখবে না। 3টা দিন ক্লাস নিয়ে নেয়, আজকে ক্লাসে উপস্থিত দেখে আমার নিজেরই খারাপ লাগতেছে। সিজেআই ন্যূনতম হলো 50 জন ভাই বোন ক্লাস করতো, সেই জায়গায় মাত্র আজকে 20-21 জন ক্লাসে উপস্থিত আছে। এবার চিন্তা করছেন কি হচ্ছে আমাদের ব্যাপারটা। খুব কষ্ট পেলাম আজকে, খুব কষ্ট পেলাম ভাই। এই জগৎ কখনো কেউ কাউকে মনে রাখে না, কেউ কাউকে কখনো মনে রাখবে না ভাই। আপনার জগৎ আপনি ছেড়ে যাবেন, আপনার কৃতকর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গা থেকে অবস্থান থেকে নিজের উন্নতি করেন। এই জগৎ আপনাকে কখনো মনে রাখবে না। কথাগুলো যদিও কারো খারাপ লাগতেছে, আমি জানি অনেকে খারাপ লাগবে, কিচ্ছু করা নাই ভাই, এটাই বাস্তব কথা ভাই। এইগুলা কথা বলছে কি আপনাদের বাস্তব কথা। আচ্ছা দেখেন এই সেন্টেন্স দেখেন, কি বললাম যে ভাই, যে এক্সারসাইজ 1 দেখেন, বললাম যে ইউ শুড নেভার টেল এ লাই। ইউ শুড নেভার টেল এ লাই। এখানে আমি আপনার দর্শনগুলো দিচ্ছি যে নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, ডোন্ট টেল এ লাই, ডোন্ট টেল এ লাই, didn't tell a lie, should not
শুড নট টেল এ লাই। দেখি সবাই দ্রুত আনসার করেন, হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন। রোশন রুকমণি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন, এতক্ষণে সজাগ হলো ক্লাসে। আজকে ক্লাস দেখে মনে হচ্ছে যে জীবনের প্রথম লাইভ ক্লাস নিচ্ছি। হ্যাঁ সবাই একটু নেভার টেল এ লাই। আইনুন না আইন আপু খুব অ্যাক্টিভ আছেন, কয়েকটা ভাই বোনা সত্যিকার অর্থে অ্যাক্টিভ। সুপ্তি বিনতে আহমদ অ্যাক্টিভ আছেন ক্লাসে, জান্নাতি খাতুন অ্যাক্টিভ আছেন, সানজিদা বিনু আপু অ্যাক্টিভ আছেন ক্লাসে। আজকে বাকিগুলা যে কই গেছে আল্লাহ জানে। আচ্ছা, আমাদের একটা আপু সবসময়, কালকে একটা আপু ফার্স্ট হলো, সে কিন্তু ক্লাসটা দেখে না। হ্যাঁ খুব কষ্ট পেলাম। তাদের পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি, এখান থেকে তারা প্রাইজও পাবে, কিন্তু দেখেন ক্লাস করে না। দেখতে পারছেন? হ্যাঁ, শুধুমাত্র তারা পরীক্ষাটা দেয় আর ক্লাসটা কখনো দেখেও না, ক্লাসটা ওপেনও করে না। এ হচ্ছে আমাদের অবস্থাটা। প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন এখান থেকে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, সিরিয়াস আছেন, তারা আমাকে একটু ইনবক্সে নক দিবেন। নক দিয়ে প্রাইমারি ড্রিম বেস সম্পর্কে বিস্তারিত জানার বিষয়ভাবে অনুরোধ করা হলো। ওকে, সবাই আমরা একটু আনসার করি। হ্যাঁ দেখি কে আনসার করছি আমরা সবাই। ইউ শুড নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, ডু নট টেল এ লাই, ডিড নট টেল এ লাই, শুড নট টেল এ লাই। তার মানে এখানে আমাদের প্রদত্ত অপশন কোনটা সঠিক হবে আশা করবো। দেখেন প্রিয় ভাই বোন আমার, আমার সঠিক কোনটা, যেহেতু বলছি ইউ শুড নেভার, প্রশ্নে কি আছে নেভার আছে, তাই আমার নেভার যুক্ত অ্যাসার্টিভ টু ইমপারসেন্টেজকে আমাদের চেঞ্জ করতে হলে সব সময় কি মনে রাখতে হবে দেখেন তো প্রিয় ভাই বোন আমার। কি বললাম যে নেভার, নেভার হবে বার্ব হবে, বার্বের কী হবে পরের অংশ হবে। নেভার আছে বার্ব আছে, বার্বের পরের অংশ আছে, বাস কোনটা আছে বলেন তো, নেভার টেলে লাইট হচ্ছে আমাদের কি সঠিক অপশন। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, নেভার টেলে লাই। হ্যাঁ গুড। যারা নিয়মিত ক্লাসে অ্যাক্টিভ আছেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি কারো নুন খেলেন গুণ গাইলেন না ভাই, কোনো কথা হলো। যেখানে এক্সাম বেসে এতগুলা ভাই বোন ভর্তি হয়, অথচ ক্লাসের সময় কি তাতে কোনো খুঁজই পাওয়া যায় না। আর সবচেয়ে খারাপ লাগছে কালকে মাত্র 155 জন ভাই বোন পরীক্ষা দিয়েছেন, বাকিগুলো পরীক্ষা দেওয়ার কি নাম গন্ধই নাই, বাকিগুলো উদাও হয়ে গেছেন। এর আগে 3 নং পরীক্ষা ছিল আমাদের 211 জন, 215 জন ভাই বোন ছিল। 215 জন ভাই বোন থেকে 60 জন ভাই বোন কালকে নাই হয়ে গেছেন। চিন্তা করছেন ব্যাপারটা? তাহলে তাদের ভর্তি হয়ে কী লাভ হলো? এর জন্যই বলছি ভাই, আমি একটা প্রাইমারি ড্রিম বেস দিয়েছি, ওইখানে সিরিয়াস 60 জন ভাই বোন নিব, দেখবেন 60 জনই ভাই বোন ভালো পড়াশোনা করবে, তাদেরই চাকরি হবে। তখন আমি কিন্তু স্টেটাস দেবো, তখন কি আফসোস করতে পারবেন না। ওকে স্যার অ্যাক্টিভ আছি, আফসানা মুন্নি আপু। আশা করব প্রিয় ভাই বোন আমার সবাই একটু থাকেন অ্যাক্টিভ। আশা করব প্রাইমারি ড্রিম বেসে কে কে ভর্তি হতে চান কাইন্ডলি একটু ইনবক্সে নক করে দিচ্ছেন, কাইন্ডলি একটা জানাতো দেখি একটু। প্রাইমারি ড্রিম বেসে এখন আপনি সেন্টেন্স লিখেন নাই কেন? ও আচ্ছা, মেডিকেলে ছিলাম তাই পরীক্ষাও দিতে পারিনি। আচ্ছা দেখেন, আচ্ছা আচ্ছা আমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে আলাপ করি। হ্যাঁ এক্সারসাইজ 2 দেখি এটা কে কে পারেন। হ্যাঁ দেখি একটু মাথা খাটিয়ে আসা হবে। হ্যাঁ ইউ শুড নট, কী বললাম যে ইউ শুড নট, বাক্যটা বুঝে আনসার করবেন। হ্যাঁ ইউ শুড নট রান ইন দ্য সান, রান ইন দ্য সান। সবাই একটু বুঝে আনসার করবেন। হ্যাঁ বললাম যে সবাই দ্রুত আনসার করবেন। হ্যাঁ সবাই দ্রুত একটু আনসার করে দেবেন। নেভার নেভার রান ইন দ্য সান, ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ প্রশ্নটা বুঝে আনসার করবেন। ডিডন্ট রান ইন দ্য সান, রান ইন দ্য সান। তারপর হচ্ছে আপনার কি ডাজেন্ট রান ইন দ্য সান। সবাই আমরা একটু দূর আনসার করবো। হ্যাঁ আমাদের ডি নাম্বারটা হচ্ছে যে ইউ শুড নট রান ইন দ্য সান, রান ইন দ্য সান। সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি।
লিখতে হবে, হ্যাঁ লিখতেছি। এই জন্য এক্সাম দিতে পারি নাই, রুটিন যায় নাই। সবাই আনসার করি। আনসার ফাঁকে ফাঁকি বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, যে সমস্ত ভাই বোন একটু সিরিয়াস আছেন, প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাকে ক্লাস শেষে নক করেন। হ্যাঁ, নক করে একটু বিস্তার জানার চেষ্টা করেন যে এখানে কী কী আপনাদের সুযোগ সুবিধা আছে, তারপর ভর্তি হয়। হ্যাঁ গুড। সবাই একটু দ্রুত আনসার করিয়ে দেখি। সবাই আমরা দ্রুত আনসার করি, সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। হ্যাঁ সবাই একটু আমরা দ্রুত আনসার করার চেষ্টা করি। হ্যাঁ সবাই দ্রুত আনসার করার চেষ্টা করি। হ্যাঁ সবাই দ্রুত আনসার করার চেষ্টা করি আমরা একটু। আল্লাহ, আজকে ক্লাসটা দিয়েছেন, রিয়াকশনও নাই, কি অবস্থা একটা। আল্লাহ, ক্লাসে আজকে কি একটা অবস্থা প্রিয় ভাই বোনদের, মানে ক্লাসে খোঁজ নাই, হাইর অবস্থা। এমন হলে চলবে বলেন? এমন হলে চলবে? এমন হলে চলবে না কিন্তু। সবারই কিন্তু ক্লাসে সিরিয়াস হতে হবে, ক্লাসে সবারই কিন্তু সিরিয়াস হতে হবে। খালি রেজাল্ট দিব আর রেজাল্ট নেবেন তা তো হবে না ভাই। হ্যাঁ দেখেন, সকলে একটু দ্রুত আনসার করেন। নেভার রান ইন দ্য সান। হ্যাঁ সবাই দ্রুত আনসার। প্রতিদিন অনেক কষ্ট করে ক্লাসটা করি, কারণ এই সময় মেয়েকে ঘুম পাড়াতে হয়। আলপনা আক্তার আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোন আমার, প্রিয় বোন আমার, আপনি যদি সিরিয়াস থাকেন তাহলে আলপনা আপু আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। ইনশাল্লাহ আপনি দেখবেন, একটু পরিশ্রম করেন, চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। যে সমস্ত ভাই বোন অ্যাক্টিভ আছেন, আলপনা আক্তার আপু, রূপসী বাংলা, জানি না ছেলের নামে, রূপসী বাংলা, একটু নামটা লেখেন তো দেখি একটু। সবাই আমরা দ্রুত আনসার করি দেখি। ইউ শুড নট রান ইন দ্য সান, নেভার রান ইন দ্য সান, ডিড নট রান ইন দ্য সান, ডাজ নট রান ইন দ্য সান, ইউ শুড নট রান ইন দ্য সান। সবাই একটু দ্রুত সময় আমরা আনসার করার চেষ্টা করি। গুড। কীভাবে হবে একটু বুঝিয়ে দিবেন? এইখানে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইটা আমাদের সেন্টেন্সগত কারণে, সেন্টেন্সগত কারণে দেখেন, তোমার উচিত না কি রান ইন দ্য সান, কি সূর্যতে কি সূর্য মধ্যে কি ধরানো, বুঝছেন? তোমার বাংলাটা ভালো করে বোঝেন। এই সেন্টেন্সে আপনারা ওখানে জানেন যে এই যে এই শুড নট দেখে কিন্তু অনেকে বলতেছেন কি জানেন, স্যার তাহলে তো হয়ে যাবে কি ডন্ট হয়ে যাবে। হ্যাঁ ডন্ট হয়ে যাবে, তাই ডন্ট আবার সেন্টেন্স হবে। এখন দেখেন বাস্তবটা ভালো করে বোঝার চেষ্টা করেন, যেমন নেভার তো কি কখনোই না, কি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। নেভার মানে কি কখনোই না, কখনোই না। এখন ভালো করে বোঝার চেষ্টা করুন, মনোযোগ দেন। হ্যাঁ বললাম যে ইউ শুড নট, তোমার উচিত না রান দৌড়ানো ইন দ্য সান, সূর্যের মধ্যে। তোমার কি কখনো উচিত না কি সূর্যের মধ্যে কি দৌড়ানো, তোমার কি কখনো উচিত না কি সূর্যের মধ্যে দৌড়ানো। এখন এখন একটু মনোযোগ দেন। এক্সাম রুটিনটা দিলে ভালো হতো স্যার। এক্সাম রুটিন তো আগেই দিয়ে দিচ্ছি। আল্লাহ, অবশ্যই এক্সাম রুটিন দিচ্ছি, আপনাদের দিচ্ছি না? দেখেন কি বললাম যে ভাই ইউ শুড নট রান ইন দ্য সান, এক্ষেত্রে আমাদের মাস্ট যে জিনিসটা মনে রাখতে হবে। দেখেন প্রিয় ভাই বোন আমার, তো কি কখনোই না, এখানে বলছি কি তোমার উচিত না কি কখনো সূর্যের মধ্যে কি দৌড়ানো, তোমার কি কখনো উচিত না। সেক্ষেত্রে দেখেন কি হবে, নেভার তো কি কখনোই না, রান ইন দ্য সান কি সূর্যের মধ্যে তোমার কি কখনোই দৌড়ানো ঠিক না। তোমার কি সূর্যের মধ্যে কি তোমার কখনোই কি দৌড়ানো ঠিক না বা উচিত না। কথাটা বুঝতে পারছেন? দেখেন এই নেভার দ্বারাই কিন্তু আপনাকে এই পুরা সেন্টেন্সটা কি ইঙ্গিত করতেছে, বুঝতে পারছেন? পুরা সেন্টেন্সটা আপনাকে কী করতেছে, ইঙ্গিত করতেছে, শুধুমাত্র এই নেভার দ্বারাই। সেক্ষেত্রে আমাদের কী হবে, নেভার হবে। এইগুলা সেন্টেন্সের ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন যে নেভার আছে কি না ডোন্ট আছে, একটু খেয়াল করবেন। হ্যাঁ যেহেতু শুড নোট আছে, তার মানে প্রশ্নে খেয়াল করবেন আপনাকে ডু নোট দিছে নাকি নেভার দিছে। সেক্ষেত্রে আপনি প্রশ্ন বুঝে আনসার করার চেষ্টা করবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপরেও দেখি ইনশাল্লাহ স্যার ভর্তি হব। আলপনা আক্তার, কল্যাণী মণ্ডল আপু, আপনাকে বলেছিলাম যে ভর্তি হন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমাদের আইনুন্নয়ন আপু ভর্তি হয়ে গেছেন। বেলে দেখি কি প্রোফাইল ফ্লাওয়ার পিক দিয়ে রাখছেন, আমাদের কি বেলে আপু যুক্ত হয়ে গেছেন? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, যারা সিরিয়াস, মন থেকে বলতেছি সিরিয়াস, আপনারা ভর্তি হয়ে দেখেন আমি আপনাদের জন্য কতটুকু পরিশ্রম করি, কতটুকু মন থেকে পরিশ্রম করি, তখন বুঝতে পারবেন যে ভাইয়া স্যার আমাদের কোন জন্য কতটুকু করতেছে। যা শুধুমাত্র বলবো যে সমস্ত বোনেরা অতিরিক্ত সিরিয়াস বলতে আপনাকে মরতে বলি না ভাই, মরতে বলছি যে আপনাকে গুছিয়ে দিলে আপনি পড়তে পাবেন। এখন কি ভাই বইয়ের পিডিএফ দেয় না, তখন আর বইয়ের পিডিএফ দেবো না। হ্যাঁ
একদম পুরা হাতে লেখা দিব, কি কি গুরুত্বপূর্ণ পাশে লেখা থাকবে যে আপু বা ভাইয়ারা এই জিনিসটা জীবনেও বাদ দিবেন না। বলে দিব, কি বলবো, যে এই জিনিসটা দেখেন কীভাবে বলে দেবো, আসবেন একটু বলবেন যে এই ক্রস দিলাম কি 100%, 100%। জীবন গেলেও কি, জীবন গেলেও দেখেন কী লাগতেছে আমরা, যে জীবন গেলেও বাদ দিবেন না, জীবন গেলেও কি বাদ দিবেন না। এখন যদি আমি ফ্রি ক্লাসে বলি ভাই 100% জীবন গেলেও বাদ দিবেন না, আপনারা আমারই বাদ দিয়ে দেবেন, এই অবস্থা আছে না ভাই? ফ্রি ক্লাসগুলো হচ্ছে অবস্থা এরকম যে আজকে যদি বলি ভাই 100% আসবে, আপনি বলবেন কি জীবন গেলেও কি বাদ দিবেন না, আপনি বলবেন কি স্যার কাল থেকে আপনি বাতিল। এই হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের অবস্থা। আর যদি আমি ওটা পেড কোর্সে বলি অবশ্যই কি তারা কিন্তু মানবে, কেন জানেন, তারা মানার জন্য কি ওই গ্রুপে বা ওই পেড বেসে কি ভর্তি হবে। এর জন্য বলছি ভাই 60 জন নেব, মানার মতো মানলে 60 জন যথেষ্ট আল্লাহর রহমতে, তারপর আস্তে আস্তে বাড়াবো, ওটা পছন্দ পর আপনার। ওকে, আমি ভর্তি চাই অবশ্যই আপু, আপনাকে নক দিন, ইনশাল্লাহ আপনাকে ভর্তি দেবো ইনশাল্লাহ। আমি তো বলতে পারলাম যে 100% জীবন গেলেও মিস দিবেন না। ও আপনাদের আরেকটা জিনিস বলে দিই প্রিয় ভাই বোন, আমার কথাগুলো শুনুন, যদি আরও কিছু আছে আপনারা হাসবেন আর আমাকে কী করবেন, মন থেকে একটু দোয়া করবেন। যা বলে বললাম যে যে বাংলা, এই যাদের বললাম না ভাই যে বাংলা, এই বাংলা সমাস, তারপরে যে কারক, প্রকৃতিপ্রত্যয়, প্রকৃতিপ্রত্যয়, তারপরে বললাম কি যারা আমার এই যে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হচ্ছেন, আসলে আপনারা সবাই আমাদের স্বপ্নের মতোই, বললাম তো ভাই স্বপ্নের মতোই, স্বপ্নের মতো পুরো উড়বেন। অর্থাৎ কাজে বিশ্বাসী আমি যেহেতু আপনাদের ফ্রি ক্লাসগুলো আপনার জানেন তো যে প্রাইমারি ড্রিম বেস কেন নাম দিয়েছি, যারা কোর্সে ভর্তি হবেন প্রথম ক্লাসে বলে দেবো ভাইয়া এই জন্যই নামটা দিয়েছি, এখন আপনারা মিলাই নেন, বুঝতে পারছেন? ওকে, যদি আর কেউ ভর্তি হতে চান অবশ্যই আমাকে দ্রুত হবে, হ্যাঁ, যেহেতু আমাদের 12 তারিখে কি ভর্তি লাস্ট ডেট, আমাদের 12 তারিখ ভর্তির লাস্ট ডেট ভাই, 12 তারিখ ভর্তির লাস্ট ডেট, 12 তারিখের পরে কি আর ভর্তি নিব না ভাই, লাস্ট ডেট 12 তারিখ ভর্তি লাস্ট ডেট, 12 তারিখের পর আর কি বইবন নিব না, বুঝতে পারছেন? যা ভর্তি হওয়ার এই তারিখের মধ্যে কি ভর্তি হয়ে যাবেন। ওকে, তার মানে আমাদের কি রুল থেকে ক্লিয়ার? আমাকে একটু কনফার্ম করুন রুল থেকে আপনাদের ক্লিয়ার হয়েছে, বলেন রুল 3 আপনাদের ক্লিয়ার? দেখি আমার কোন কোন ভাই বোনের রুল 3 ক্লিয়ার হয়েছে, রুল 3 ক্লিয়ার হয়েছে, একটু মন থেকে বলুন দেখি রুল 3 কার কার ক্লিয়ার হয়েছে। আমি ভর্তি হতে চাই অবশ্যই প্রিয় বোন আমার, অবশ্যই আমাকে নক দিন ইনশাল্লাহ। বললাম তো আপনাকে নিজের বাবা মা যেভাবে আপনাদের সেফ রাখে, দায়িত্ব নেই, 3টা মাস আমাকে দায়িত্ব দিন একটু, তারপর 4টা মাস পরে আমাকে গালি দেন, মন ভরে গালি দেন, আপনি গালি দিতে দিতে আমার শেষ করে ফেলান। কিন্তু বলবো যে প্রিয় ভাই বোন আমার, এই বেসটা কেউ বাদ দেবেন না, হ্যাঁ, এই বেসটা আমি এত কষ্ট করে সাজিয়েছি, আপনারা ভর্তি হলে দেখতে পাবেন যে বা এত কথা যেমন কাজে বিশ্বাসী, তখনই বুঝতে পারবেন যে আপনাদের কেন বলি ভাই প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হন। আমি বললাম না যদি আপনাকে বলি 100% আসবে, আপনি আমার বাদ দিয়ে দেবেন, কিন্তু যখন ওখানে লেবে 100% তখন ঠিকই কিন্তু গুরুত্ব পড়বেন। আপনি একটু পড়েন ভাই, আমি নিজে খোঁজ নিব আপু আপনি কতটুকু পড়ছেন আজকে আমাকে বলেন তো। সবাই আমাকে একটু পার্সোনাল নাম্বার দিবেন যে আমি যদি আপনি খোঁজ নিতে পারি। 7টা ভাই বোন নিজে আপন ভাই ভাববেন, আপন ভাই একটু ভর্তি হন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, রুল 3 ক্লিয়ার স্যার, রুল 3 ক্লিয়ার স্যার। নবীন সরকার ভর্তি হতে চাই, ইনশাল্লাহ ভর্তি হন ভাই, অনেক কিছু শিখতে পারবেন ভাই। আপনাদের এই কথাগুলো বলার মেন কাহিনী হচ্ছে আমি কেন আপনাদের প্রাইমারি ড্রিম বেস নাম দিয়েছি, আপনারা ভর্তি হন তখনই বুঝতে পারবেন যে কতটুকু ডেডিকেশন হলে আপনারা কাজ করেছি। আপনাদের একটা দিন বলে দেই, একটু হাইড করে দিলাম, হ্যাঁ হাইড জিনিসটা বলে দিলাম যে 2014 থেকে 2024 দেখেন কতগুলো ভোকাবুলারি আসছে, ভোকাবুলারি, সিনোনিম, দেখেন কেন বললাম ভাই ভর্তি জানেন, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, তারপর হচ্ছে স্পেলিং, এইগুলো আপনার ভাই খুঁজে পড়াতো না বলেন তো, স্পেলিংস, তারপর দেখেন স্পেলিংস, তারপর কি আপনাদের পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ, তারপর গ্রামার ভাই, বিশেষ করে ইংরেজিটা আপনারা ভাই সুপার ডুপার পাবেন, ইংলিশটা সুপার ডুপার পাবেন। আরেকটা বোন বলেছেন স্যার আমার গণিত সমস্যা, গণিত ভাই, গণিত টোটাল গেলে ভাই কত ম্যাথ, 500 ম্যাথ করাবো, 500 ম্যাথ ভাই, দেখেন 500+ ম্যাথ করাবো, 500+ ম্যাথ, তার মানে কি আপনার একটা ম্যাথও কি ভাই মিস হবে না, এতটুকু আমি গ্যারান্টি আপনাদের দিতে পারে স্যার। ক্লাস কখন হবে স্যার? 12 তারিখ থেকে শুরু হবে, 12 তারিখ থেকে শুরু হবে, 12 তারিখ থেকে শুরু হবে। এটা আমাদের প্রাইভেট ব্যাচ, হ্যাঁ প্রাইভেট গ্রুপ, আবারও বললাম যে আমাদের এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ,
যারা ভর্তি হচ্ছেন আমাকে নক দিন, হ্যাঁ, প্রাইভেট গ্রুপ। 12 তারিখ থেকে ক্লাস শুরু, 12 তারিখ থেকে ক্লাস শুরু, 12 তারিখ থেকে শুরু। যারা ভর্তি হবেন প্রিয় ভাই বোন আমার, একটু ভর্তি হয়ে যান, কষ্ট করে একটু ভর্তি যান, শিখেন, জীবনে অনেক কাজে লাগাতে পারবেন, অনেক কাজে লাগান, একটু সিরিয়াস হন ভাই। আচ্ছা, সময়টা বলে দেবো ইনশাল্লাহ, সময়টা শুরু আমাদের ভর্তি কনফার্ম হোক, সময় বলে দেবো, সময়টা সবই বলে দেবো ভাই। আমাদের বললাম তো, আমাদের আপনাদের আলোচনা বলে দেই, দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু আমরা মিটিং করতে পারি না, আমাদের সাপ্তাহিক মিটিং হবে, সাপ্তাহিক একটা মিটিং হবে, মানে ওই যে 60 জন আছে না, 60 জন ভাই বোন নিয়ে সাপ্তাহিক আমরা একটা মিটিং দেবো, সাপ্তাহিক মিটিং। সাপ্তাহিক মিটিংয়ে কার কতটুকু ঘাটতি আছে, কার কতটুকু ঘাটতি আছে, ওই ঘাটতি নিয়ে আমরা আলোচনা করব। স্যার আমার এই জিনিস সমস্যা ইনশাল্লাহ কীভাবে ওইটা উত্তরণ করা যায়, আমরা ইনশাল্লাহ জুম মিটিংয়ের মাধ্যমে সকল কিছু ক্লিয়ার করে দেব। এতটুক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কোর্সটা রান করছি, যারা ভর্তি হবেন তারা অনেক কিছু শিখতে পারবেন মন থেকে। ওইটা আপু জানিয়ে দেবো, ওইটা আমরা বললাম না, আমাদের যে সমস্ত ভাই বোন ভর্তি হবে তাদেরকে নিয়ে একটা জুম মিটিং করব। জুম মিটিংয়ের মাধ্যমে কোন সময় ক্লাস দিলে ভালো হয়, কোন সময় সবাই অ্যাক্টিভ হতে পারবো, ওই জিনিসগুলো আমরা A to Z আলোচনা করে দেবো। বললাম কি, সব আপনাদের অগ্রাধিকার করে আমরা কী করবো, ক্লাসটি শুরু করবো। হ্যাঁ, অনেক কিছু পাবেন ইনশাল্লাহ। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, আচ্ছা আমরা অনেক কথা বলে ফেলছি, দেখি এই সিনার সাথে ভাইয়া আপনি অবশ্যই ভর্তি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখি 12 তারিখ বন্ধ কোচিং ভাই বোন যা ইনশাল্লাহ আমাদের, তারপর বললাম তো 60 জন ভাই বোনের পর আর ভার্সন নিব না। আচ্ছা দেখেন রুল 4 দেখেন, রুল 4 দেখেন, এই রুল 4-এ বলতেছে ভাই, দেখেন বলতেছে কি জানেন, সাবজেক্ট, এই সাবজেক্ট বললাম কি, সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন, কি হয় ফার্স্ট পারসন, আর বললাম কি ভাই থার্ড পারসন, কি বললাম যে থার্ড পারসন। দেখেন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয়, তার মানে কি এই থার্ড পারসন কি ভাই, দেখেন কী বলেন তো, প্রোনাউন, ওই নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সর্বনাম, হ্যাঁ, প্রোনাউন, আর হচ্ছে কি নাউন, প্রোনাউন বা নাউন। এখন দেখেন যদি আমাদের সাবজেক্ট যদি কি হয় ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, আমরা যখন সেন্টেন্স দেবো তখন বুঝতে পারবেন, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয় তার মানে কি প্রোনাউন বা নাউন যুক্ত, কি যুক্ত, এরকম যুক্ত যদি একটা কি সেন্টেন্স থাকে, কি থাকে, এরকম যুক্ত যদি একটা সেন্টেন্স থাকে, ওইটা আমরা আপনাদের বললাম তো সবাই মিলে আমরা আলোচনা করে টাইমটা ফিক্সড করবো, যাতে সবাই ক্লাস করতে পারে, এদিক ওদিক না হয়। আচ্ছা দেখেন প্রিয় ভাই আমার, তার মানে কি আমাদের দেখেন, তার মানে এই ঘটনা কী বলেন তো, এর ঘটনাটা কী হবে আমাদের, লেট প্লাস কি বললাম ভাই, লেট প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কী প্রোনাউন, কী হবে সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউনটির অবজেক্ট, কী হবে আমাদের প্রোনাউনটির অবজেক্ট, প্রোনাউনটির কী হবে, প্রোনাউনটির কী হবে, প্রোনাউনটির হবে অবজেক্ট হবে, প্রোনাউনটির কী হবে, প্রোনাউনটির অবজেক্ট হবে। তারপর কি অবজেক্ট বা নাউন, অবজেক্ট বা নাউন হবে, অবজেক্ট বা যদি নাম বোঝা নাউনে থাকবে, আর যদি প্রোনাউন বোঝা সেক্ষেত্রে কী হবে অবজেক্ট, কি সাবজেক্টটা কী হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে। সাবজেক্ট যদি প্রোনাউনটি হয়, সাবজেক্ট প্রোনাউনটির কী হবে অবজেক্ট হবে, অবজেক্ট অথবা নাউন হবে, যদি নাম বোঝা তাহলে নাউন হবে, নাম বোঝালে যা থাকবে তাই হবে। তারপর কি, তারপর স্বাভাবিক প্রক্রিয়ায় যে ভার্বটা আছে ভার্বটা বসে যাবে, বাস শেষ, সেন্টেন্স শেষ। এখন দেখেন স্যার কোন সময় ক্লাস নেবেন, আপু ওইটা আমরা ভর্তিটা কনফার্ম হলে সবাই আমরা বলে দেবো, হ্যাঁ টাইমটা বলে দেবো, যে সকল প্রিয় ভাই বোন আমার ক্লাসগুলো করতে পারে। হ্যাঁ ওকে, এখন দেখেন আমাকে একটু কনফার্ম করুন তো দেখি, সে সাবজেক্ট যদি কি ফার্স্ট পারসন বা থার্ড পারসন হয়, কী হয় ফার্স্ট পারসন কি থার্ড পারসন হয়, তার মানে কি প্রোনাউন কি প্রোনাউন বা নাউন। এখন আমাদের কথা থেকে স্যার তাহলে থার্ড পারসনগুলো দেখেন ভাই, থার্ড পারসনগুলো এখানে দেখেন, থার্ড পারসনগুলো আমাদের থার্ড পারসনগুলো হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন কি বললাম, হি শি ইট, হি শি ইট, আর হচ্ছে নেম, আর কি হচ্ছে নেম, সকল নাম, নেম কি নেম, আর হচ্ছে কি নামগুলা যে কোনো কিছুর নাম, সব থার্ড পারসন। আর দে হচ্ছে কি বলেন, দে হচ্ছে প্লোরাল, দে হচ্ছে কি থার্ড পারসন, দেও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কি এটা হচ্ছে কি প্লোরাল, দে প্লোরাল, তারা তার মানে কি প্লোরাল, বহুজন বোঝাইছে। দেখেন তার মানে কি দে অর্থ কি প্লোরাল। এখন তা আমার থার্ড পারসনগুলো আপনি চিনতে গেলেন, হ্যাঁ
তার মানে কী হবে, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন হয়, প্রোনাউন বা নাউন যুক্ত থাকে, সেক্ষেত্রে আমাদের বাক্যের শুরুতে লেট বসবে, প্লাস সাবজেক্ট প্রোনাউনটি কী বলবে, অবজেক্ট বা নাউন বসবে, প্লাস কী বলবে, বার বসবে। তাও বাক্যের বাকি অংশ কি বসে যাবে। আমাকে একটু কনফার্ম করেন তো স্যার, ক্লাস রাতে হলে ভর্তি হবে? ক্লাস রাতে হবে ইনশাল্লাহ ভাই, ক্লাস রাতে হবে, ক্লাস রাতে হবে ইনশাল্লাহ। বললাম তো, কারো ক্ষতি হবে না, আমরা সকল চিন্তা ভাবনা করে ক্লাস নিয়েছি। নবীন সরকার ভাইয়া, ক্লাস রাতে হবে, আপনি নির্দ্বিধায় ভর্তি যান, ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। এখন দেখেন, সাবজেক্ট বললাম কি ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন হয়, তাহলে প্রোনাউন বা নাউনটি যুক্ত হয় কি, তারপরে কি লেট প্লাস সাবজেক্ট প্লাস প্রোনাউনটি কি অবজেক্ট প্লাস নাউন প্লাস ভার্ব। কথা বুঝতে পারছেন? মানে কি হি শি ইট নেম, দে অর্থ কি, দে হচ্ছে প্লুরাল ফর্ম। বুঝতে পারছেন? এখন এই কথাগুলো আপনাদের কী হবে, আমাদের করতে হবে কি, আমাদের প্রোনাউন থেকে কী করতে হবে, প্রোনাউন কী করতে হবে, অবজেক্ট করতে হবে। এখন 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 আমাকে ক্লিয়ার করেন তো, আপনারা বুঝতে পারছেন কি না? এখন আমাকে কনফার্ম করেন তো, জান্নাতি খাতুন আপু, আপনাকে বললাম আপনি ক্লাস নিয়মিত দেখতে পাচ্ছেন, আপনি যদি প্রাইমারি প্রিপারেশনে নেন, আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন জীবনের জন্য। হ্যাঁ, তাই বলবো যে প্রাইমারি কোর্সটা মিস দেন না, একটু কষ্ট হলেও করেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। আর দেখেন, কার কার ক্লিয়ার হয়েছে আমাকে কনফার্ম করেন তো, দেখি কার কার ক্লিয়ার হয়েছে একটু কনফার্ম করেন। আমরা একটু পরে কি এক্সাম্পলে চলে যাব, তখন আপনারা কিন্তু আরও ভালো করে বুঝতে পারবেন। দেখেন, কনফার্ম করেন তো কার কার ক্লিয়ার হয়েছে, বলেন কনফার্ম করেন কার কার ক্লিয়ার হয়েছে। রুল 4 ক্লিয়ার লেখেন তো দেখি, রুল 4 কার কার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার বলে ইনশাল্লাহ আমরা কি করব, পরবর্তী ধাপে চলে যাব। যারা আছে ক্লাসটি মিস দিলেন, তাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, আপনারা অনেক কিছু মিস করে ফেলেন। হ্যাঁ, দেখেন কার কার রুল 4টা ক্লিয়ার হয়েছে আমাকে একটু কনফার্ম করে দেখি। হ্যাঁ, সবাই দ্রুত আমাকে কনফার্ম করে তো দেখি, রুল 4 কার কার ক্লিয়ার হয়েছে। প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসটা বেশি রিয়াকশন পড়লো না, মানে মনে হচ্ছে আজকে ক্লাসে আমি নতুন একটা মানুষ এসেছি, আপনাদের কি বলবো আল্লাহ। হ্যাঁ, ক্লাস সবাই আমরা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি ক্লাসে। হ্যাঁ, ক্লাসে সবাই আমরা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি, ক্লাসে সবাই আমরা একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। তো দেখি, হ্যাঁ ওকে, সবাই লেখেন ক্লিয়ার 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 লেখেন, সবাই ক্লিয়ার লেখেন। হ্যাঁ, সবাই ক্লিয়ার লেখেন, তোমায় ক্লিয়ার লেখেন, সবাই ক্লিয়ার লেখেন ক্লাসে। প্রিয় ভাই বোন আমার, যারা ক্লাসটি দেখতেছেন, প্রিয় সবুজ আহমেদ ভাই, যদি সুযোগ থাকে ভর্তি হয়। হ্যাঁ, আপনার পড়াশোনার প্রতি ভালো আগ্রহ আছে বলে আপনাকে বললাম ভাই। হ্যাঁ, সুপ্তিবিন্দু আহমদ আমাদের অনার্স দ্বিতীয় না তৃতীয় বসে আছে, সে ছোটো মানুষ, সে চাইলেও ভর্তি হতে পারে, শিখতে পারে, যে কোন কোয়ালিটির প্রশ্ন হয়, যদি সেই মেধাবী আছে ইনশাল্লাহ সেও ভালো কিছু শিখতে পারবে। তাই বলবো যে সুপ্তি আপু, আপনি যদি মনে করেন ভর্তি হতে পারেন। হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ, ক্লিয়ার 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 ক্লিয়ার, সবারই ক্লিয়ার। হ্যাঁ, ওকে, ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার স্যার, গুড। তাহলে আমরা কিছু এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, কিছু এক্সাম্পলে চলে যাই, সবাই একটু দ্রুত সময়ে এক্সাম্পল দেখে আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত সময়ে আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, দেখি আমরা কিছু এক্সাম্পল দিই, দেখি এটা দেখি, এক্সারসাইজ 1 বললাম যে উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের উচিত কি দেশকে ভালোবাসা, লাভ আওয়ার কান্ট্রি। এখন সবাই একটু দ্রুত সময়ে বুঝে আনসার করতে পারবেন। দেখেন সবাই আমরা কী করবো, আমরা বুঝে সবাই আনসার করবো। হ্যাঁ, দেখি, লেট আস লাভ আওয়ার কান্ট্রি, আমরা সবাই আনসার করবো। হ্যাঁ, সবাই আমরা আনসার করবো। লেট আস লাভ আওয়ার কান্ট্রি, তারপরে কি শুড লাভ আওয়ার কান্ট্রি, তারপর হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে শুড নট লাভ আওয়ার কান্ট্রি, তারপর হচ্ছে আমাদের ডি নাম্বারটা হচ্ছে লাভ আওয়ার কান্ট্রি। সবাই আমরা একটু দ্রুত সময় আসার চেষ্টা করবো। হ্যাঁ, দেখি এটা বারবার সবাই আশা করবো। স্যার আমি ফার্স্ট ইয়ারে পড়ি, 24 আগস্ট থেকে পরীক্ষা শুরু। সমস্যা নয় সত্যি আপনি পরীক্ষা দেন। হ্যাঁ, আপনার সময় যে কোনো সময় আমার জন্য খালি আছে।
তো রুলস তো মনে থাকে না স্যার। প্রিয় ভাই বোন আমার, বেশি বেশি এক্সারসাইজ করবেন, বেশি বেশি এক্সারসাইজ করবেন, করলেই মনে থাকবে। হ্যাঁ, বেশি বেশি যখন বাসায় খাতায় লিখবেন বেশি বেশি, তাহলে অবশ্যই আপনি কি ভুলবেন না। হ্যাঁ, দেখেন বললাম যে কি বলেন তো দেখি, সবাই আমরা একটু আনসার করি বুঝে, সবাই আমরা একটু কী করবো, বুঝে আনসার করার চেষ্টা করব। যে ক্লাসে প্রিয় ভাই বোনরা একদম লাস্ট পর্যন্ত থাকে 60-70 জন ভাই বোন, এই ক্লাসে আজকে থাকছে মাত্র 18 জন। তার মানে বুঝতে পারছি যে সবাই হয়তো বা আমাদের প্রতি বিরক্ত থাকছে। বিরক্ত থাকলে বলেন, যেখানে আমাদের ক্লাস নিলে ফলোয়ার বা আজকে ফলোয়ার কমতেছে। হ্যাঁ দেখি, সবাই আমরা দ্রুত একটু ক্লাসে, আল্লাহ প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করি, আমরা সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করি। যাদের কাছে ক্লাসটা যাচ্ছে আপনাদের বলবো যে সবাই একটু ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করবেন। হ্যাঁ সবাই, হ্যাঁ সবাই একটু দ্রুত আমরা ক্লাসটি শেয়ার করে দিই, আপনার বন্ধুদের সকল মেনশন করে দিই, সবাই কী ওদের ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি আমরা। হ্যাঁ সবাই আমরা একটু আনসার করি। হ্যাঁ সবাই একটু দ্রুত আসি হ্যাঁ ক্লাসে। মানে বারবার বলে আসতেছি ক্লাসে আসার জন্য। সবাই আমরা একটু দ্রুত আনসার করি, দেখি কি আর আনসার পারছি, দেখি এরপর কে পারছে আনসার। লেট আস লাভ আওয়ার কান্ট্রি, আর কেউ আনসার করেছেন লেট আস লাভ আওয়ার কান্ট্রি। সবাই আমরা আনসার করি, সবাই আমরা দ্রুত সময় আনসার করার চেষ্টা করি। সবাই আমরা একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার, আসলে ফোনে ক্লাস একবার লাস্ট পর্যায়ে এসেছে, মাত্র 1% চার্জ আছে, যে কোনো সময় কি ফোনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ রোশন রুকুমনি আপনি শেয়ার করার জন্য। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসটা একটু অনাকাঙ্ক্ষিতভাবে এখানে শেষ করে দিচ্ছি, কারণ মানে ফোনে চার্জ মাঝে 1% আছে। সো 1% চার্জে তো ক্লাসটা কন্টিনিউ রাখা সম্ভব না। ক্লাসটি কেমন লাগলো প্রতিদিনে আমরা একটু কমেন্ট আপনার কাছ থেকে দেখি, এইগুলো আমাদের অনুপ্রেরণা। দেখি ক্লাসটি কেমন লাগলো, সবাই একটু দ্রুত কমেন্ট করুন। হ্যাঁ আজকে ক্লাসটি তেমন কিছু পড়াতে পারলাম না, ইনশাল্লাহ আমরা ক্লাস মিস দেবো না। আগামীকাল আমাদের যেহেতু এখন তো লোডশেডিং সমস্যা, চাচ্ছি যে রাত 9টায়, আচ্ছা রাত 9টায় ক্লাস তো হচ্ছে না, এখন রাত 9:30 ক্লাস দিলে কেমন হয় আপনাকে কনফার্ম করতে আমাকে একটু দেখি আর বেশিক্ষণ রাখবো না প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ সবাই একটু দ্রুত চেষ্টা করেন, সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দেন ক্লাসটি কেমন লাগলো। অবশ্যই আমরা প্রতিদিন আপনার কাছে জানতে চাই, আজকেও জানবো, এর ব্যতিক্রম আমরা নয়। সকলে একটু দ্রুত কমেন্ট করুন, দেখি ক্লাসটি কার কেমন লাগলো। খারাপ লাগলে বলতে পারেন, সমস্যা নাই, অবশ্যই আপনার বলার অধিকার আছে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু দ্রুত কমেন্ট করতে দেখবেন। আর নকিব সরকার আপনি অবশ্যই বেসে ভর্তি হয়ে যাবেন, হালি মাদ্রাসা শুধু থাকে ভর্তি হওয়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। নবীন সরকার স্যার, হ্যাঁ বলেন ভাইয়া, আউটস্ট্যান্ডিং ক্লাস, ধন্যবাদ প্রিয় বোন আমার। হ্যাঁ আপনার আক্তার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ প্রিয় বোন আমার। যারা একটি থাকে তারাই কমেন্ট করতেছে, খুব ভালো লাগলো দেখি মন থেকে, অনেক ভালো লেগেছে, ধন্যবাদ প্রিয় বোন আমার। হ্যাঁ মাইন্ড ব্লোয়িং আশিস আপু, হ্যাঁ ধন্যবাদ। 9টায় ক্লাস দিলে ভালো হয়, আমাকে বলবেন প্রিয় বোন আমার। যারা একদম বেশি ভর্তি হতে চান তারা অবশ্যই ক্লাস শেষে আমাকে নক দিবেন। হ্যাঁ ক্লাস শেষে আমাকে নক দিবেন, আপনাদের বিস্তারিত আলাপ করে দেবো, তাহলে আপনার কোনো কিছু শিখতে পারবেন। হ্যাঁ দেখি স্যার বেশি দেরি হয়ে যায়, 9টা থেকে ক্লাস। হ্যাঁ 9টায় থাকে ক্লাস, 9টায় শুরু হবে। হ্যাঁ স্যার ক্লাস আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস। দেখেন আমরা ক্লাস 9টায় শুরু করবো, ভালো বাট সম্পূর্ণ ক্লাস হলে আরও ভালো হইতে পারতো। প্রিয় ভাই ফোনে চার্জ নাই, যে কোনো সময় ফোন ভর্তি যাবে, আপনার সাথে কথা বলতে পারবো না। সো এখানে শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ আগে আমরা ক্লাস 9টায় শুরু করবো। হ্যাঁ আমরা 9টায় ক্লাস শুরু করে দেবো। আর যদি বিদ্যুৎ সমস্যা হয় চেষ্টা করবো স্যার 9টায় পরে ক্লাস নেবেন না, 9টার পরে ক্লাস নয়, 9টায় ক্লাস শুরু করবো, আমরা ক্লাস 9টায় শুরু করবো, 9টায় ক্লাস শুরু হবে আমাদের। এখন তো একটু লোডশেডিং সমস্যা হচ্ছে, আল্লাহ জানে কারণ থাকে কি না। 9টায় ক্লাস শুরু হবে। হ্যাঁ 9টায় ক্লাস শুরু হবে। বেশি রাত হলে ক্লাস করতে সমস্যা হয়, আলপনা আক্তার, হ্যাঁ ক্লাস আমাদের ওই টাইমে শুরু হবে। হ্যাঁ আমরা চেষ্টা করবো 9টায় ক্লাসটা রাখার জন্য। হ্যাঁ স্যার 9টায় ক্লাস নেবেন না। আর প্রিয় ভাই বোনে আমার, স্যার 9টায় আগে হলে ভালো হতো, 9টা আগে হলে আমি একটু টিউশন করাই, তো আমার একটু অফলাইনে পড়াতে হয়, এর জন্য আর কি ক্লাসটা নিতে একটু লেট হয়, 9টায় শুরু হয়। আর দেখেন প্রিয় ভাই বোন আমার,
আমি আবারও বল দিচ্ছি, যে সমস্ত ভাই বোন আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক, স্বপ্ন পূরণের পথে আমরা আছি আপনাদের পাশে। যে ড্রিম বেসে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা আমাকে পার্সোনালি নক দিবেন। হ্যাঁ, ভর্তি হতে ইচ্ছুক সিরিয়াস ভাই বোন, আগেই বললাম সিরিয়াস, যারা পুরা সিরিয়াস আছেন পড়াশোনায়, হ্যাঁ, ওই সকল ভাই বোন। নিব মাত্র 60 জন, বেশি নিব না, বেশি নিলে আপনারা করতে দেন না। 60 জন ভাই বোন মাত্র নিব, 60 জন ভাই বোন নিব, মাত্র 60 জন ভাই বোন নিব। আশা করব 60 জন ভাই বোন অতি শীঘ্রই ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ। স্যার এক্সাম প্রিন্টটা দিলে ভালো হতো, ফোনে সমস্যা থাকার জন্য ডিলিট হয়ে গেছে। আপনি আমাকে একটু নক দেন ভাই, আপু এখানে কেমনে দেবো বলেন, নক দেন আমাকে, আমি দেওয়ার চেষ্টা করবো, বলেন তো, আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। স্যার ক্লাস 9টাই নেবেন না? হ্যাঁ স্যার ক্লাস 9টাই নিব, হ্যাঁ ক্লাস 9টাই সময় নেওয়ার চেষ্টা করব। যদি কেউ প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক থাকেন, আমরা আপনাদের কতটুকু সুন্দর করে সাজিয়েছি, আপনারা নিজে ভর্তি হলে বুঝতে পারবেন যে প্রাইমারি ড্রিম ব্যাচ ভর্তি হতে ইচ্ছুক সিরিয়াস ভাই বোন। হ্যাঁ, মাত্র 60 জন ভাই বোন নিব, বেশি ভাই বোন নিব না, বেশি নিলে সমস্যা হয়। এখানে আপনাদের সাপ্তাহিক মিটিং থাকবে, সাপ্তাহিকভাবে আমরা খোঁজ নিব যাতে আমাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সবার হয়। হ্যাঁ, যে সেক্টরে থাকি আমরা, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সবার সেক্টরে আমাদের একটু ভালো হয়ে যায়। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, যদি কেউ চান মন থেকে, তাহলে আমাদের কি প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক ওই সকল ভাই বোন ভর্তি হতে পারেন। আর যদি কেউ সরাসরি নক না দেন, তাহলে ইনশাল্লাহ 0196830887 এই নাম্বারে আপনারা 500 টাকা সেন্ড মানি করবেন, বিকাশ বা নগদে করেন, সমস্যা নাই। বিকাশ বা নগদ করে আমাকে একটা কী দেবেন, একটা স্ক্রিনশট দেবেন। কী দেবেন? স্ক্রিনশট দেবেন। হ্যাঁ, স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিলে ইনশাল্লাহ হবে। আশা করব যে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাকে এখনই নক দেন, ক্লাস শেষেই নক দেন। আমি দেখতে চাই কে কে আমাদের আপু গ্রুপের মিডিয়া গেলেও পেয়ে যাবেন। হ্যাঁ, আইনুল সাথে আপু আমাদের সার্বক্ষণিক আমাদের অনেক উপকার করে থাকে, বোন অনেক ভালো আছে মন সাথেই। প্রিয় ভাই বোন আমার, যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে ইচ্ছুক তারা এখনই আমাকে ইনবক্সে নক দিন। ক্লাস শেষে আমি আপনার সাথে সব কিছু গুছিয়ে দেবো, কীভাবে আপনার করবেন, কীভাবে ভর্তি হবেন। আশা করব সবাই কি এক্সাম বেসে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, কেউ বিফলে যাবেন না, কারোর স্বপ্ন নষ্ট না হয়। আমরা যে উদ্যোগটা নিয়েছি, উদ্যোগটা যেন সফল হয়। আশা করব সবাই কি এক্সাম বেসে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, চেষ্টা করেন দ্রুত ভর্তি হওয়ার জন্য। টাকা জীবনে অনেক ইনকাম করতে পারবেন, এই আজকে যে সুযোগ দেখা লাগলে ইনশাল্লাহ আপনার কি অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থেকে সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামী রাত 9টায় আবার দেখা হবে ইনশাল্লাহ। ক্লাসগুলো এখন নিয়মিত হবে, হ্যাঁ, সপ্তাহে 4 দিন ক্লাস না, 4 দিন ক্লাস হবে। সবাই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন, আমাদের ক্লাস আর মিস হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আল্লাহ সকলের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ, আমিন।